জেলে খলিফার কিস্সা। খলিফা হারুন অল রশিদের রাজত্বকালে বাগদাদ শহরে এক জেলে বাস করত। তার নাম ছিল খলিফা। নাম খলিফা হলেও তার জীবনটা ছিল খলিফার বিপরীত। দুঃখের নসিব নিয়েই সে জন্মেছিল। ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে জাল ফেলা ছাড়া আর কোনো কাজই সে শেখেনি। কিন্তু নসিবের এমনই ফের, তার প্রতিবেশীরা সবাই জাল ফেলে মাছ ধরে, ঘর সংসার করে। খলিফা বেচারা যা আয় করে তাতে নিজেরই পেট চলে না, বিবি বাচ্চাকে খাওয়াবে কি? সেই ভয়েতে শাদিই করেনি। জেলেপাড়ায় একটা ছোট্ট ঘরে একাই দিন কাটায়। যেদিন কিছু জোটে তো খায়, যেদিন জোটে না কেউ দয়া করে কিছু দিলে খায়, না হলে উপোস করেই থাকে। সারা জেলেপাড়ায় তার মতো দুঃখী আর কেউ ছিল না। একদিন ভোর থাকতেই খলিফা বেরিয়ে পড়ল। তখনও কেউ বার হয়নি। নদীতে জাল ফেলল সে, কিন্তু কপাল মন্দ, 10 বার জাল ফেলে একটা পুঁটি মাছও উঠল না। হতাশায় কপাল চাপড়ে মাটিতে বসে পড়ল। খোদা, তুমি জন্ম থেকে আমার নসিবে শুধু দুঃখই লিখেছ। দুনিয়ার সকলেই তো তোমারই সৃষ্টি, তবে কেন আমার উপর এত অবিচার তোমার? বেশ কিছুক্ষণ হা হুতাশ করে মনটা একটু হালকা হতে আবার উঠে দাঁড়ালো খলিফা। ভালো একটা জায়গা দেখে জাল ফেলল। অল্পক্ষণ অপেক্ষা করে জাল টানতেই মনে হলো ভারী কিছু পড়েছে। আল্লাহ বোধহয় মুখ তুলে তাকিয়েছেন, নিশ্চয়ই বড় কোনো মাছ হবে। জাল ডাঙায় তুলতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল খলিফা। ইয়া আল্লাহ, আমার কপালে শেষে একটা বাদর জুটল, তাও আবার এক চোখ কানা, এক পা খোড়া। খলিফার যত রাগ, হতাশা, ক্ষোভ সব যেন ফেটে পড়ে বাদরটার উপর। দড়ি দিয়ে গাছের গুঁড়িতে বেঁধে আচ্ছা করে পেটাতে শুরু করল। কয়েক ঘা মারতেই মানুষের ভাষায় বাদরটা চেঁচিয়ে উঠল, দোহাই জেলে ভাই, আমাকে আর মেরো না, আমার কথা শোনো, তোমার নসিব ফিরে পাবে, তুমি আর একবার জাল ফেলো। বাদরের মুখে কথা শুনে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল খলিফা। কি মনে হলো কে জানে, বাদরের কথায় আবার জাল ফেলল। জাল টানতেই এবারও ভারী ভারী ঠেকল, নিশ্চয়ই বড় মাছ হবে। জাল ডাঙায় টেনে তুলে জেলে তো অবাক। এবারও জালে উঠেছে একটা বাদর, তবে আগেরটার মতো কানা ঘোড়া নয়, সুন্দর চেহারা, পরনে দামি সাজ পোশাক, 2 হাতে 2টো সোনার চুড়ি, পায়ে রূপোর মল, চোখে মুখে মেয়েদের মতো মিষ্টি ভাব। আর ধৈর্য রাখতে পারল না খলিফা, রাগে চিৎকার করে উঠল, সেই ছেলেবেলা থেকে জানতাম দরিয়ায় মাছ থাকে, এখন দেখছি সারা দরিয়া বাদরে ভরে গেছে। মনে হচ্ছে সব মাছগুলো বাদর হয়ে গিয়েছে। এই বাদরটাকে গাছে বেঁধে প্রথম বাদরটার সামনে গিয়ে দাঁড়ালো। তোর কথায় জাল ফেলে এই আমার নসিব ফিরল। তোর মুখ যখন দেখেছি, মাছ তো দূরের কথা, শামুক গুগলিও উঠবে না। তোর মতো অপায়াকে আমি পিটিয়েই শেষ করব। খলিফাকে থামিয়ে বাদর বলল, তুমি অকারণে রাগারাগি করছো জেলে ভাই, আমার কথা শোনো, মাথা ঠান্ডা করে ওই বাদরের সঙ্গে কথা বলো। যদি কোনো ফায়দা না হয়, আমি তো এখানে বাধা থাকলাম, তখন আমাকে নিয়ে যা খুশি তাই করো। প্রথম বাদরের কথায় দ্বিতীয় বাদরের সামনে গিয়ে দাঁড়ালো খলিফা। বল, তোর কি বলার আছে? দ্বিতীয় বাদর হাসতে হাসতে বলল, জনাব, ওই রকমভাবে কি কথা বলতে আছে? একটু ভালোভাবে বলো। আমি যা বলবো সেই কথা মতো যদি কাজ করো, তবে তোমার লাভ ছাড়া লোকসান হবে না। বেশ, শুনবো তোমার কথা, কিন্তু মনে থাকে যেন লাভ যদি না হয়, পিটিয়ে তোমাদের চামড়া গুটিয়ে ফেলব। অত ঘাবড়াচ্ছ কেন দোস্ত? বাগদাদের বাজারে আবু সাদা নামে এক ইহুদি জহুরি আছে। রোজ ভোরবেলায় ঘুম থেকে উঠেই সে আমার মুখ দেখে, আর তাতেই তার নসিব ফিরে গিয়েছে। কে বলতে পারে আজ আমার মুখ দেখে জাল ফেললে তোমার নসিবও ফিরে যেতে পারে। বাদরের কথা অবিশ্বাস করতে পারল না জেলে। আল্লাহর নাম নিয়ে আবার জাল ফেলল। এবার টেনে তুলতেই দেখে বিরাট একটা মাছ। সূর্যের আলো পড়ে তার গায়ে রূপলি আভা ফুটে উঠেছে, চোখ দুটো যেন সোনার মোহর। দ্বিতীয় বাদরটা হেসে উঠল,
দেখলে তো, আমার কথা শুনে তোমার লাভই হলো। এইবার মাছটাকে একটা ঝুড়িতে পাতা চাপা দিয়ে সোজা আবু সাদার কাছে চলে যাও। তাকে বলবে, আজ আপনার নাম নিয়ে জাল ফেলেছিলাম, সাথে সাথে আমার বরাত খুলে গেল, দেখুন কত বড় মাছ পেয়েছি। সে তোমাকে বলবে, এই মাছ কি কাউকে দেখিয়েছ? তুমি জবাব দেবে, দেখতেই পাচ্ছেন ঝুড়িতে পাতা চাপা দেওয়া, দরিয়ার পানি আর আসমানের পাখি ছাড়া কেউ এই মাছ দেখেনি। আবু সাদা তখন তোমাকে একটা দিনার দিতে চাইবে, তুমি তা নেবে না। যদি মাছের ওজনের হিরে জহরত দিতে চায়, তাও নেবে না। শুধু বলবে, কয়েকটা কথার বিনিময়ে এই মাছটা দিতে পারি। সে যখন সম্মত হবে, তখন তুমি সবাইকে সাক্ষী ডেকে বলবে, এইবার আপনি বলুন, এই মাছটার বিনিময়ে আমার বাদরটা জেলে খলিফাকে দিলাম। তাহলেই আমি তোমার হয়ে যাব। প্রতিদিন আমার মুখ দেখে উঠবে আর তোমার নসিবও ফিরে যাবে। তুমি দিনকে দিন যত ধনী হবে, আবু সাদা তত গরিব হবে। একদিন তুমি হবে বাগদাদের সবচেয়ে ধনী, আর আবু সাদা পথের দিন ভিখারি হয়ে দুমুঠো অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে। জেলে খলিফা বলল, জীবনভর তো দুঃখ করেই কাটালাম, এইবার দেখি তোমার কথায় নসিবের চাকাটা অন্যদিকে ফেরাতে পারি কিনা। তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা নদীতে চলে যাই। খলিফা দুজনের বাঁধন খুলে দিতেই তারা জলে ঝাঁপিয়ে পড়ল। তারপর মাছটাকে ভালো করে পাতায় মুড়ে ঝুড়িতে ভরে নিয়ে বাজারে চলল। জীবনে এই প্রথম এত বড় মাছ পেয়েছে। খুশিতে গান ধরল খলিফা। কেউ কখনো খলিফাকে হাসতে দেখেনি। আজ তার মুখে গান শুনে সকলে তো অবাক। কি ব্যাপার, আজ এত খুশি খুশি ভাব? মনে হচ্ছে অনেক মাছ পেয়েছ। খলিফা কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে চলল। বাজারের মুখেই জহুরি আবু সাদার বিশাল সাজানো গোছানো দোকান। মোটা গদিতে বসে তাকিয়ায় হেলান দিয়েছিল আবু সাদা। একজন বান্দা পেছনে বসে তাকে বাতাস করছিল, আরেকজন মাঝে মাঝে সুগন্ধি গোলাপ জল ছড়াচ্ছিল। 4 জন কর্মচারী খরিদ্দারদের সেবার জন্য বসে আছে। আবু সাদার কেতাদুরস্ত ভাব দেখে মনে হয় যেন স্বয়ং খলিফা হারুন আল রশিদ বসে আছেন। অন্যদিন হলে হয়তো দোকানে ঢুকতেই সাহস পেত না খলিফা। আজ বেশ খুশ মেজাজে সোজা দোকানে ঢুকে পড়ল। ঝুড়িটা নামাতেই আবু সাদার মতো গম্ভীর প্রকৃতির মানুষও হেসে বলল, তোমার ঝুড়িতে কি নিয়ে এসেছ? জনাব, কয়েকদিন ধরে নদীতে জাল ফেলেছি, একটাও মাছ মিলছিল না। আজ আপনার নাম করে জাল ফেলতেই বিরাট একটা মাছ পেলাম। ঝুড়ি থেকে মাছটা বার করতেই আবু সাদা বলল, গতকাল রাত্রিতে আমিও স্বপ্ন দেখেছি কেউ আমার কাছে বিরাট একটা মাছ নিয়ে এসেছে। এই মাছের কথা আর কেউ কি জানে? জনাব, দরিয়ার পানি আর আসমানের পাখি ছাড়া এই মাছের কথা কেউ জানে না। তাহলে মাছটা আমাকে দিয়ে এই একদিন আর নিয়ে যাও। খলিফা মাথা নাড়ল। ঠিক আছে, মাছ আমার পছন্দ হয়েছে, এই নাও 3টি দিনার, রেখে দাও। ও দিনার আপনার কাছে রেখে দিন, আমি আমার মাছ নিয়ে চলে যাই। আরে অত গোসা করছো কেন? আমি 5টি মোহর দিচ্ছি। তোমারে মাছের দাম 1 দিনারও নয়, সেই জায়গায় 5টি মোহর পেয়ে গেলে। 5টা সোনার মোহর দেখে খলিফার চোখ দুটো চকচক করে উঠল। নেবার জন্য হাত বাড়াতে যেতেই বাদরের কথাগুলো মনে পড়ে গেল। মুহূর্তে লোভ সংবরণ করে হাত গুটিয়ে নিয়ে বলল, জনাব, মোহর নিয়ে আমি মাছ বেচব না। তবে কি মাছের ওজনে সোনা চাই তোমার? না জনাব, আমি চাই আপনার জবান। এতক্ষণ শান্ত হয়েছিল আবু সাদা, এইবার রাগে ফেটে পড়ল। একটা মাছের জন্য তুই কি জবান চাস? বিশেষ কিছু নয়, নিতান্তই সাধারণ একটা জিনিস। 10 জন লোক ডেকে তাদের সামনে বলতে হবে, জেলে খলিফার সঙ্গে বাদর আর আমার ভাগ্য পরিবর্তন করে আমি এই মাছটা নিলাম। ও এই কথা, ঠিক আছে, আমি বলছি। আবু সাদা সকলের সামনে কথাগুলো বলতেই আর দাঁড়ালো না জেলে খলিফা, সোজা চলে গেল নদীর ধারে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে জাল ফেলতেই এত মাছ উঠল যে ঝুড়িতে আর জায়গা হলো না। সেই সময় সেইখান দিয়ে যাচ্ছিল একজন মহাজনের 2 জন বান্দা। মহাজনের ছেলের জন্মদিন।
সবকটা মাছ তারা কিনে নিল 50 দিনারে। আবার জাল ফেলতেই জাল ভরে উঠল মাছ। একজন দুজন করে খরিদ্দার আসতেই থাকে। দিনের শেষে খলিফা দেখল তার ঝুড়ি খালি, পুরো 100 দিনার আয় হয়েছে। দিনারগুলো কাপড়ের খুঁটে বেঁধে মহানন্দে বাড়ি ফিরল। খলিফা বিছানায় শুয়ে শুয়ে দিনারগুলো নাড়াচাড়া করে আর ভাবতে থাকে, রোজ যদি 100 দিনার করে পাই তাহলে কয়েক মাস পরেই আমার সমস্ত বাড়ি দিনারে উপচে পড়বে। তখন সকলেই ভাববে, খলিফা এত দিনার কোথায় পেল? এই সংবাদ খলিফা হারুন অল রশিদের কর্ণগোচর হতেও দেরি হবে না। তখন আমি তো এই কুঁড়ে ঘরে থাকব না, হারুন অল রশিদের মতো আমারও বিশাল প্রাসাদ হবে। বাদি বান্দা খোঁজার দল সারা বাড়িতে ঘুরে বেড়াবে। সেই সময় একদিন হয়তো মকমলের তাকিয়ায় বসে থাকব। এমন সময় খোঁজা এসে কুন্নিশ করে বলবে, মালিক, বাগদাদের খলিফা হারুন অল রশিদ আপনার সাক্ষাৎ প্রার্থী। আমি গোলাপের সুবাস নিতে নিতে বলবো, তাকে নিয়ে এসো। খলিফা হারুন অল রশিদ বিষণ্ণ বদনে আমার সামনে এসে দাঁড়াবেন। তারপর বলবেন, রাজকোষ শূন্য, আমাকে 100 দিনার ধার দিতে হবে মহামান্য খলিফা সাহেব। আমি গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করে থেকে বলবো, 100 দিনার? অত দিনার আমি কোথায় পাব? গরিব জেলে আমি, জাল কেটে যা পাই দুঃখে কষ্টে কোনো ক্রমে দিন কেটে যায়। আমার কথায় বিশ্বাস করবার লোক নন খলিফা। তার গুপ্তচররা আমার সমস্ত সম্পদ কোথায় কি আছে সমস্ত সংবাদ নিয়েছে। খলিফা হারুন অল রশিদ গর্জন করে উঠবেন, মাসরুর, একে চাবুক পেটা কর, দেখি বাছাধন কতক্ষণ আমাকে দিনার না দিয়ে থাকতে পারে। মাসরুর একটানে আমার সমস্ত পোশাক খুলে উলঙ্গ করে একটা থামের সঙ্গে বাঁধবে। তারপর মস্ত বড় একটা চাবুক দিয়ে পেটাতে আরম্ভ করবে। ওহ, সে কি মার! কয়েক ঘা খেতেই আমার প্রাণ বার হবার উপক্রম হবে। চেঁচিয়ে উঠব, জাহাপনা, আমাকে মুক্তি দিন, আমি এক্ষুনি আপনাকে 100 দিনার দিচ্ছি। এইভাবে যদি প্রতিদিন 100 দিনার করে দান করতে হয়, অল্প কিছুদিন পরেই আমি তো সর্বশান্ত হয়ে পথের ভিখারি হয়ে যাব। তখন আমাকেই সকলের দ্বারে দ্বারে দিনার ভিক্ষা করতে হবে। না, এর একটা কিছু প্রতিকার করতেই হবে। ভাবতে থাকে খলিফা। হঠাৎ মনে হলো, যদি চাবুক খাওয়ার অভ্যেস থাকে তবে 1000 চাবুক মেরেও মাসরুর আমার কিছু করতে পারবে না। 20-25 ঘা চাবুক খাবার পরও যখন আমি দিনার দেব না, তখন খলিফা হারুন অল রশিদ বিশ্বাস করবেন, না, সত্যিই আমার কিছু নেই। থাকলে নিশ্চয়ই দিয়ে দিতাম, নেই বলেই মুখ বুজে মার খাচ্ছে। কথাটা মনে হওয়া মাত্রই লাফ দিয়ে উঠল খলিফা। সত্যি, বাদরটা পয়মন্ত বলতে হবে। দিনার আসছে, আর সাথে মাথার বুদ্ধিও আসছে। খলিফা একদিন পথের ধারে একটা চাবুক পেয়েছিল, সেটা যত্ন করে ঘরে তুলে রেখেছিল। দরজা জানলা বন্ধ করে চাবুকটা পেরে আনল খলিফা। তারপর জামা কাপড় খুলে পিঠের ওপর সপাং সপাং করে চাবুকের ঘা মারতে আরম্ভ করল। আর তারই সাথে আর্তস্বরে চিৎকার শুরু করে দিল, আমাকে ছেড়ে দিন জাহাপনা, বিশ্বাস করুন, আমি এক নিঃস্ব গরিব ছেলে। 100 দিনার হাতে নেওয়া তো দূরের কথা, কোনোদিন চোখেও দেখিনি। ওহ, আমাকে আর মারবেন না জাহাপনা। কিছু লোক শয়তানি করে আমার নামে এই সমস্ত মিথ্যে কথা আপনাকে বলেছে, আমাকে ছেড়ে দিন জাহাপনা। গভীর রাত্রিতে জেলেপাড়ার সকলেই নিদ্রামগ্ন হয়েছিল। খলিফার আর্তনাদে সকলেই হতচকিত হয়ে উঠল। তবে কি খলিফার বাড়িতে ডাকাত পড়েছে? আরে দূর, ওর ঘরে নেবার মতো কিছু থাকলে তো ডাকাত পড়বে। মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার হয়েছে। সকলে লাঠি, বর্ষা, কুড়ুল হাতের কাছে যে যা অস্ত্র পেল তাই নিয়ে ছুটে এলো খলিফার বাড়িতে। দরজা জানলা বন্ধ, ভেতর থেকে শুধু খলিফার আর্তনাদ আসছে। তাড়াতাড়ি কয়েকজন সোজা ছাদের ওপর উঠে টালি খুলে ভেতরে নেমে দরজা খুলে দিল। চারিদিকে ঢুকে ব্যাপার দেখে তো সকলে থ মেরে গেল। একজন বয়স্ক লোক বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এইভাবে নিজের গায়ে নিজে চাবুক মেরে চিৎকার করছো আর পাড়া শুদ্ধ লোককে ঘুম থেকে তুলছ, ব্যাপারটা কি? খলিফা রাগে ফুঁসে উঠল, আমার ঘরে আমি যাই করি না কেন, তোমাদের কি? আমি তোমাদের পাকা ধানে মই দিতে গিয়েছি, না কারোর ঘরের বিবিকে ফুসলিয়ে নিয়ে এসেছি যে তোমরা আমার ঘরে চড়াও হয়েছ?
নিজে শান্তিতে একটু কসরত করে শরীরটাকে ঠিক রাখতে চেষ্টা করছি, সেটুকুও করবার উপায় নেই। খলিফার কথাবার্তা শুনে সকলেই হতভম্ব। নিশ্চয়ই লোকটার মাথায় গণ্ডগোল হয়েছে। কেউ আর ওকে বিরক্ত না করে যে যার ঘরে ফিরে গেল। সকলে চলে যেতেই খলিফার মনে একটা নূতন দুশ্চিন্তা শুরু হলো। নিশ্চয়ই পাড়ার লোকজন তার দিনারের সন্ধান পেয়েছে, তাই চুরি করবার মতলব করে এসেছিল। এখন দিনারগুলো কোথায় নিরাপদে রাখি? সমস্ত রাত্রি বিনিদ্র কেটে গেল খলিফার। সকালে জাল নিয়ে ঘর থেকে বার হওয়া মাত্রই থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের মধ্যে এতগুলো দিনার রেখে কোথাও যাওয়া নিরাপদ নয়। তাড়াতাড়ি দিনারগুলো নিয়ে একটা ছোট্ট পোটলা করে দড়ি দিয়ে গলায় বেঁধে ফেলল। তারপর নিশ্চিন্ত মনে মাছ ধরতে চলল। গতকাল যে জায়গায় গিয়েছিল ঠিক সেই জায়গায় গিয়েই জালটা কাঁধের ওপর তুলে ঘুরিয়ে নিয়ে নদীর মধ্যে বৃত্তাকারে ছড়িয়ে দিল। সাথে সাথে একটা প্রচণ্ড ঝাঁকানিতে শরীরটা দুলে উঠল। পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিল, কিন্তু গলা থেকে দিনারের থলিটা ছিটকে পড়ল দরিয়ার প্রচণ্ড স্রোতের মধ্যে। দিনার ভেসে যায় দেখে তৎক্ষণাৎ নিজের সমস্ত পোশাক খুলে ফেলে দরিয়ার মধ্যে ঝাঁপ দিল খলিফা। কিন্তু স্রোতের প্রবল ঘূর্ণাবর্তে দিনারের থলি তখন দরিয়ার অতল তলে তলিয়ে গিয়েছে। বহুক্ষণ ধরে মাছের মতোই দরিয়ার জলকে তোলপাড় করে খলিফা, কিন্তু থলি আর উদ্ধার করতে পারে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ধীরে ধীরে তীরে উঠে আসে, কিন্তু নসিবের ফের। দুর্ভাগ্য যখন আসে পালা করেই আসে। ডাঙায় উঠেই সে দেখতে পেল তার একটিও পোশাক নেই, সমস্তই চুরি হয়ে গিয়েছে। কি আর করে জেলে? দীর্ঘক্ষণ হতাশায় চুপ করে বসে থাকে। গৃহে ফেরার মতো কোনো পোশাক নেই, তাই নিরুপায় হয়ে জালটা ভাঁজ করে কোমরে জড়িয়ে ফেরার পথ ধরল। নদীর তীর ধরে কিছু দূর গিয়েই কি মনে হলো কে জানে, দুহাত তুলে নাচতে আরম্ভ করল। জেলে খলিফা যখন নাচছিল, বাগদাদ শহরে তখন আরেক কাণ্ড শুরু হয়েছে, যদিও আসল ঘটনার সূত্রপাত আরও কিছুদিন পূর্বে। বাগদাদের বাজারে এক জহুরির গদি ছিল। জহুরির নাম ইবন অল কিরনাস। হিরে জহরতের কারবারে তার কোনো জুড়ি ছিল না। বাগদাদের খলিফা হারুন অল রশিদ থেকে আরম্ভ করে উজির, আমির, ওমরাহ সকলেই কিরনাসের পরিচিত। খলিফা কিরনাসকে খুবই ভালোবাসতেন, তাই খলিফার দরবারে কিরনাসের অবাধ গতিবিধি। একদিন কিরনাস তার গদিতে বসে আছে, এমন সময় এক বুড়ো একটা অপরূপ সুন্দরী তন্নি কিশোরীকে নিয়ে এসে দাঁড়ালো। বুড়ো বলল, জনাব, আমি একে বেচতে চাই। রূপে গুণে এমন বাদী সারা আরব দুনিয়ায় আর দুটি পাবেন না। রূপ তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন, আর গুণের কথা কি বলবো। নাচে গানে আদব কায়দায় এমন চোস্ত, আপনি তো ছাড়, সুফি দরবেশদেরও মাথা ঘুরিয়ে দেবে। তাছাড়া লিখতে পারে, পড়তে পারে, ধর্ম ও সাহিত্যের নানান বিষয়ে ওর জ্ঞানের কোনো তুলনা নেই। কিরনাস মুগ্ধ হল। তৎক্ষণাৎ ৫,০০০ দিনারে ক্রয় করে নিল মেয়েটিকে। পথশ্রমে মেয়েটি ক্লান্ত হয়ে পড়েছিল। দুদিন তাকে নিজের গৃহে রেখে দিল কিরনাস। তৃতীয় দিন নিজের পোশাক ও অলঙ্কারে সুসজ্জিত করে নিয়ে এলো খলিফার বিশ্রাম কক্ষে। প্রথম দর্শনেই খলিফার মনে দোলা লেগে যায়। বিমুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন মেয়েটির দিকে, তারপর বললেন, কি নাম তোমার? মেরিজান। তখনই বাদীকে ডেকে খলিফা আদেশ দিলেন, একে হারেমে নিয়ে যাও। কিরনাসকে ১০,০০০ দিনার আর বহুমূল্য পোশাক উপহার দেওয়া হলো। প্রথম রাত্রিতেই খলিফা উপলব্ধি করলেন, মেরিজান শুধু রূপবতী ও গুণবতী নয়, এক অনন্ত যৌবনের মূর্ত প্রতীক। তার যৌবনের নেশায় মত্ত হয়ে উঠলেন খলিফা। সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেলেন। অন্তঃপুরে তারই প্রতীক্ষায় রাত্রি অতিবাহিত করা আরও অনেক বেগম বাদী, এমনকি খাস বেগম জুবেদা। দরবারে যাওয়ার অবকাশটুকু অবধি মেলে না। জুম্বাবারে নামাজের সময়টুকু ছাড়া তার সমস্ত সময় অতিবাহিত হয় মেরিজানের শয্যায়। খলিফার অভাবে সুলতানিয়াতের কাজকর্ম বন্ধ হবার উপক্রম। দরবারে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। খলিফা যদি রাজকার্য ভুলে একটা মাত্র নারীর আসক্তিতে মত্ত হয়ে থাকেন, তাহলে যে এই বিশাল সাম্রাজ্যের শাসনভার ভেঙে পড়বে। সকলে গিয়ে ধরল উজির জাফরকে।
ওই নারীর অন্ধ মোহ থেকে আপনি খলিফাকে ফিরিয়ে নিয়ে আসুন। উজির জাফর নিজেও চিন্তিত হয়ে পড়েছিলেন। বললেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি। পরের দিন ছিল জুম্মাবার। খলিফা নামাজ শেষ করে উঠে দাঁড়াতেই জাফর এগিয়ে এলেন। রাজ্যের প্রসঙ্গ তুলে আলোচনা শুরু করে অল্পক্ষণের মধ্যেই মূল প্রসঙ্গে চলে গেলেন। খলিফা বললেন, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার অবর্তমানে যে দেশের শাসনকার্য বিঘ্নিত হচ্ছে সে কথা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু আমি যেন একটা বিরাট খাঁচায় বন্দী হয়ে আছি, চেষ্টা করেও বার হতে পারছি না। জাফর বললেন, জাহাপনা, মেরিজান তো শুধু আপনার, তাকে যখন হারাবার ভয় নেই তখন কিসের জন্যে এই অসহায়তা? আপনি অন্যদিকে আপনার মন নিবিষ্ট করুন, দেখবেন দু একদিনেই এই মোহ কেটে গিয়েছে। তাতে আপনার মঙ্গল এবং প্রজাদের কল্যাণ হবে। কোন দিকে মন নিবিষ্ট করব কিছুইতে বুঝতে পারছি না। জাফর বললেন, চলুন টাইগ্রিসের তীর থেকে ঘুরে আসি। নদীর মুক্ত বাতাসে মনের ভার লাঘব হয়ে যাবে। কোনো সঙ্গী সাথী দেহরক্ষী ছাড়াই দুজনে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই প্রখর রোদে তৃষ্ণার্ত হয়ে পড়লেন খলিফা। জাফরকে বললেন, এখানে কোথাও পানি পাওয়া যাবে কি? চোখে পড়ল সামনেই একটা টিলা, নিশ্চয়ই ওখানে পানি পাওয়া যাবে। দুজনে এগিয়ে গেলেন। টিলার কাছাকাছি যেতেই মনে হলো কেউ যেন সেখানে লাফালাফি করছে। উজির এত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন যে টিলার চড়াই ভাঙতে দম বন্ধ হয়ে আসছিল। খলিফা বললেন, তুমি এখানে অপেক্ষা করো জাফর, আমি দেখে আসছি ওখানে জল পাওয়া যায় কিনা। জাফর একটা বড় পাথরের ওপর বসে পড়লেন। খলিফা এগিয়ে গেলেন। টিলার ওপর অদ্ভুতভাবে যে নাচানাচি করছিল সে আর কেউ নয়, আমাদের জেলে খলিফা। পোশাক হারিয়ে জল কাদামাখা জাল গায়ে জড়িয়ে আনন্দে নৃত্য করছিল। দু চারবার আছাড় খেয়ে সমস্ত মুখ, বড় বড় চুল ধুলোবালিতে ভরে গিয়েছিল। সব মিলিয়ে সে তখন একটা অদ্ভুত মূর্তি। খলিফার মনে হলো লোকটার নিশ্চয়ই মাথা খারাপ। তবুও কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এখানে পানি পাওয়া যাবে কোথায়? সাথে সাথে চিৎকার করে উঠল খলিফা, অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না টিলার নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে? চড়াই আর টিলার আড়ালে খেয়ালই হয়নি নিচে টাইগ্রিসের স্রোতধারা বয়ে চলেছে। খলিফা হারুন আল রশিদ তাড়াতাড়ি নিচে নেমে নদীর জলে মুখ ধুয়ে আজলা ভরে জল পান করলেন। শরীরটা যেন তার জুড়িয়ে গেল। ধীরে ধীরে উপরে উঠে এলেন। জেলে খলিফা তখন নাচ থামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। খলিফা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? মুখ খিচিয়ে উঠল জেলে, আমার গায়ে জাল রয়েছে, দেখেও বুঝতে পারছো না আমি জেলে? এখানে মাছ ধরতে এসেছি। খলিফা হারুন আল রশিদ হেসে বললেন, বুঝতে পারছি তুমি জেলে, কিন্তু তোমার পোশাক আশাক ছেড়ে জাল গায়ে দিয়েছ কেন? পোশাক কোথায় গেল? সাথে সাথে মনে হলো এ বেটা আমার জামা কাপড়ের খোঁজ করছে কেন? তবে নিশ্চয়ই এ আমার জামা কাপড় চুরি করে এখন মজা দেখতে এসেছে। সাথে সাথে চিৎকার করে উঠল, শালা চোর, আমার জামা কাপড় চুরি করে উলঙ্গ করে এখন জিজ্ঞেস করা হচ্ছে জামা কাপড় কোথায় গেল? ভালো চাস তো আমার জামা কাপড় ফেরত দে। জেলের কথা শুনে হারুন আল রশিদের মাথায় হাত। তুমি কি বলছো? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না দোস্ত। ঘুষি পাকিয়ে চোখ লাল করে জেলে বলল, ন্যাকা, চুরি করে এখন বলছিস কিছুই জানি না? ভালো চাস তো আমার জামা কাপড় ফেরত দে, নয়তো এক ঘুষিতে তোর নাক ফাটিয়ে দেব। জেলের শক্ত সমর্থ চেহারা, ইয়া মোটা হাতের গুলি দেখে ভয় পেয়ে গেলেন খলিফা। পাগল মানুষ যদি সত্যি সত্যি মেরে দেয়? তাড়াতাড়ি গা থেকে বহুমূল্যবান পোশাকটি খুলে জেলের হাতে দিয়ে বললেন, তোমার পোশাক আমি খুঁজে দেখছি, ততক্ষণে তুমি এই পোশাকটা পরো। খলিফার লতাপাতা আঁকা পোশাকটা দেখে ভালো লেগে গেল জেলের। নেড়েচেড়ে গায়ে পড়ে নিল। সে বেটেখাটো চেহারার মানুষ। খলিফার আজকান তার পা ছাড়িয়ে মাটিতে গিয়ে ঠেকে। পাছে মাটিতে ঘষা লেগে এমন সুন্দর পোশাকটা নষ্ট হয়ে না যায়, তাই তাড়াতাড়ি ঝুড়ি থেকে মাছ কাটা ছুরিটা বার করে নিচের দিকে খানিকটা কাপড় কেটে দিল। কাটা কাপড়টা মাথায় পাগড়ি করে পরে নিল। এবার আমাকে কেমন দেখাচ্ছে বলো তো? খলিফা হেসে বললেন, সত্যি সুন্দর দেখাচ্ছে তোমাকে, দেখে মনে হচ্ছে ঠিক যেন খলিফা হারুন আল রশিদ।
আর তোকে দেখাচ্ছে ঠিক সানাইবাদকের মতো। আসলে খলিফা হারুনল রশিদের মুখখানা গোল ফুলো ফুলো, অনেকটা ঠিক সানাইবাদকের মতোই। জেলে ধরে নিয়েছিল এ নিশ্চয়ই সানাই বাজায়। তুই তো সানাই বাজাস, এতে তোর মাসে কত টাকা আয় হয়? খলিফা গম্ভীরভাবে বললেন, বেশি হয় না, খুব বেশি হলে মাসে 10 দিনার, কোনো মাসে তাও হয় না। তাহলে তো তোর খুব কষ্ট, এই কটা দিনারের জন্য তোকে সারা মাস পরিশ্রম করতে হচ্ছে। তুই সানাই বাজানোর কাজ ছেড়ে দিয়ে আমার শাগরেদ হয়ে যা, আমি তোকে জাল ফেলা শিখিয়ে দেব। এখন তোকে রোজ 5 দিনার করে দেব, কাজ শিখলে 7 দিনার করে দেব। কি রাজি তো? জেলের কথায় মজা পেয়ে গেলেন খলিফা। আমি রাজি। তাহলে আজ থেকে তুই আমার শাগরেদ হলি। এইবার জালটা ভালো করে ধর, তারপর সামনের দিকে ঝুঁকে 3 বার নাড়িয়ে সোজা ছুঁড়ে দে দরিয়ার পানিতে। খলিফা ইতস্তত করে এগিয়ে গেলেন। যা ভেবেছিলেন জালটা তার চেয়েও অনেক ভারী, তবুও জেলের কথা মতো নিজের সব শক্তি দিয়ে সোজা ছুঁড়ে দিলেন জলের মধ্যে। এইবার খলিফার হাত থেকে জালটা নিয়ে নিজেই টানতে আরম্ভ করল জেলে, কিন্তু জাল খুব ভারী, জেলে আর টানতে পারে না। তাড়াতাড়ি তার সঙ্গে এসে হাত লাগালো খলিফা। জাল ডাঙাতে টেনে তুলতেই জেলে খলিফা দুজনেরই চোখ খুশিতে ঝলমল করে উঠল। বড় বড় মাছে জাল ভর্তি হয়ে আছে। জেলে খলিফার পিঠ চাপড়ে বলল, তোর হবে, মন দিয়ে কাজ কর, দেখবি তোর বিবি কত খুশি হবে। তুই এখন একটা কাজ কর, বাজারে গিয়ে 2টো বড় বড় ঝুড়ি নিয়ে আয়। এই মাছগুলো বাজারে নিয়ে যেতে হবে। যাবি আর চটপট আসবি, দেরি করলে পিটিয়ে হাড় গুঁড়ো করে দেব। কোনো চিন্তা নেই, আমি যাব আর আসব। আর সেখানে দাঁড়ালেন না খলিফা। টিলা থেকে নেমে প্রাণ খুলে হাসতে আরম্ভ করলেন। সে কি হাসি! উজির দেখলেন খলিফা আসছেন, তার গায়ে আঁচকান নেই। হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়লেন। উজির বুঝতে পারলেন খলিফার মনের মেঘ কেটে গিয়েছে। জিজ্ঞেস করলেন, পানি পেলেন কোথাও? পানি? সে এক মজার কাণ্ড, বহুদিন এমন মজা পায়নি। এক জেলে আমাকে তার শাগরেদ বানিয়ে ছেড়েছিল। সব কথা শুনে উজির হাসতে হাসতে বললেন, তাহলে আপনার পোশাকটা চেয়ে আনি? আরে সে পোশাক কি আর আস্ত আছে? কেটে 2 টুকরো হয়ে গিয়েছে। একটা টুকরো সে পরে আছে, আরেকটা মাথায় পাগড়ি করে বেঁধে রেখেছে। পোশাক হারিয়ে আমার কোনো দুঃখ নেই। একবার জাল ফেলেই যা মাছ পেয়েছি তুমি দেখলে অবাক হয়ে যাবে। মাছগুলো সব কোথায়? জেলে পাহারা দিচ্ছে, আমাকে পাঠিয়েছে ঝুড়ি আনতে। উজির রাগে ফুঁসে উঠল, এত সাহস জেলের! আপনাকে দিয়ে ঝুড়ি আনতে পাঠিয়েছে? আপনি হুকুম দিন, আচ্ছা করে ওকে চাপকিয়ে আসি। আরে না না, ও আমাকে যা আনন্দ দিয়েছে তাতে ওকে কিছু পুরস্কার দেওয়া উচিত। খলিফার সন্ধানে তার প্রহরীর দল বার হয়ে পড়েছিল। উজির তাদের দেখতে পেয়ে বললেন, টিলার ওখানে এক জেলে কিছু মাছ নিয়ে বসে আছে, তোমরা খলিফার জন্য সব মাছ কিনে নিয়ে আসবে। জেলে তখন নদীর ধারে বসে মাছ পাহারা দিচ্ছিল। প্রহরীরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। হাতের সামনে এত মাছ দেখে আর লোভ সামলাতে পারল না প্রহরীরা। চিলের মতো এক একজন এক একটা করে মাছ কেড়ে নিল। জেলে খলিফা বাধা দিয়েও তাদের ঠেকাতে পারল না। সব কিছু লুট হয়ে যায় দেখে জেলে বড়সড় 2খানা মাছ নিয়ে সোজা লাফ দিল নদীতে। অন্তত এই 2টো মাছ যদি লুটেরাদের হাত থেকে বাঁচানো যায়। এক গলা জলে দাঁড়িয়ে জেলে চেঁচাতে থাকে, দাঁড়া, আমার শাগরেদ ফিরে আসুক, তখন দুজনে মিলে তোদের মজা দেখাচ্ছি। সবাই জেলের কাণ্ড দেখে হাসিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে হাত ফসকে সব কটা মাছ নদীতে লাফ দিয়ে পালিয়ে গেল। প্রহরীদের মাথায় হাত, এখন যদি খলিফার জন্যে মাছ না নিয়ে যায় সকলকে চাবুক খেতে হবে। প্রহরীদের সর্দার চেঁচিয়ে উঠল, তুই আমাকে ওই 2টো মাছ বিক্রি কর, 2 দিনার দেব। জলে দাঁড়িয়েই জেলে বলল, তোমাদের ওই সব কথাই ভুলছি না বাপু, ডাঙায় উঠি আর আমার মাছগুলো সব কেড়ে নাও আর কি। এইবার প্রহরী সর্দার চেঁচিয়ে উঠল, ভালো চাস তো উঠে আয়, নয়তো এখান থেকে বর্ষা ছুঁড়ে তোর পেট ফাঁসিয়ে দেব। প্রাণের ভয়ে জেলে তাড়াতাড়ি মাছ নিয়ে ডাঙায় উঠে এলো। সর্দারের পায়ের কাছে মাছ 2টো ফেলে দিল। সর্দার মাছ 2টো নিয়ে নিজের আঁচকানের মধ্যে হাত ঢোকালো। তোমার নসিব খারাপ, পকেট একেবারে খালি,
ঠিক আছে, কাল সকালে তুমি সোজা প্রাসাদে গিয়ে প্রহরী সর্দার সান্দালের খোঁজ করবে। তাহলে 2 দিনার তো পাবেই, ভাগ্যে থাকলে কিছু পুরস্কারও পেয়ে যাবে। মনে মনে ভাবল জেলে, আজ তো আমায় খালি হাতেই ফিরে যেতে হবে। কাল যে তুমি কি দেবে সে তো বুঝতেই পারছি, শালা হারামজাদা। প্রহরীর দল চলে যেতেই খলিফা জাল গুটিয়ে বাড়ির পথ ধরল। তাকে দেখে সকলেরই চোখ ছানা বড়া। যে জেলে খেতে পায় না তার গায়ে এমন মহামূল্যবান পোশাক এলো কোথা থেকে? পথে খলিফার দর্জির দোকান। দর্জি নিজের হাতে তৈরি পোশাক দেখেই চিনতে পারে। এ পোশাক তুমি কোথায় পেলে? দর্জির কথা শুনে রাগে মুখ খিচিয়ে উঠল জেলে। তোর বাপ দিয়েছে। আমি একটা ভালো জামা পরেছি অমনি তাতে চোখ টাটিয়ে উঠেছে। বুঝেছিস, এটা আমার শাগরেদ দিয়েছে। সে বেটা আমার জামা কাপড় চুরি করেছিল, তাই বেটা দিয়েছে, না হলে পিটিয়ে তাকে কাঁঠাল পাকিয়ে দিতাম। দর্জি বুঝতে পারল খলিফার সাথে নিশ্চয়ই জেলের দেখা হয়েছিল, আর তখনই তিনি এই উপহার দিয়েছেন। আর জেলেকে বিরক্ত না করে বলল, ঠিক আছে দোস্ত, তোমার শাগরেদকে আমার সেলাম দিও। জেলে খলিফা ও খলিফা হারুন অল রশিদকে ছেড়ে এইবার অন্যদিকে নজর ফেরানো যাক। খলিফা হারুন অল রশিদ যখন মেরিজানের রূপ সুধাপানে মত্ত হয়ে দুনিয়া বিস্মৃত হয়েছিলেন, তখন সকলেই মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এইভাবে বাদীটা যদি তার রূপ যৌবনের দ্বারা খলিফাকে আচ্ছন্ন করে রাখে তো মহা সর্বনাশ, রাজ্যপাট ছারখার হয়ে যাবে। শুধু একজনই হিংস্র সাপিনীর মতো ফুঁসছিলেন, তিনি খলিফার খাস বেগম জুবেদা। তাকে সম্পূর্ণ ভুলে গিয়ে খলিফা অন্য এক নারীকে নিয়ে মত্ত হয়ে আছেন। একটি মুহূর্তের জন্য তাকে দেখতে আসবার সময় হয় না। নিশ্চয়ই শয়তানটা জাদু করেছে খলিফাকে, একাই খলিফাকে নিজের আয়ত্তে আনতে চায়। যেমন করেই হোক বাদীটাকে খলিফার মন থেকে মুছে ফেলতে হবে, নয়তো কে বলতে পারে একদিন হয়তো তাকে হাঁটিয়ে দিয়ে খাস বেগমের পদ ওই বাদীটাই দখল করে নেবে। সুযোগ খুঁজতে আরম্ভ করল জুবেদা। বিশ্বস্ত কয়েকজন বাদী আর খোঁজাকে কাজে লাগিয়ে দিলেন। জুম্বাবারে মসজিদ থেকে প্রাসাদে না ফিরে খলিফা মুক্ত বায়ু সেবন করতে বার হয়েছেন। এই সংবাদ কর্ণগোচর হওয়া মাত্রই তৎপর হয়ে উঠলেন জুবেদা। তৎক্ষণাৎ নিজের 2 জন খোঁজাকে ডেকে পাঠালেন, এক্ষণে সোজা মেরিজানকে গিয়ে বলবি খলিফা হারুন অল রশিদের খাস বেগম জুবেদা বিবি তাকে নিজের কক্ষে দুপুরের ভোজসভায় নিমন্ত্রণ করেছে। বেগম সাহেবা তার জন্য অপেক্ষা করছেন। খোঁজা বেগমের দূত হয়ে সোজা গিয়ে হাজির হলো মেরিজানের কক্ষে। মেরিজান খলিফার প্রতীক্ষা করছিল। খোঁজা জুবেদা বেগমের নিমন্ত্রণ বার্তা নিয়ে যেতে মনে মনে খুশি হলো মেরিজান। এখানে আসার পর থেকে একটা দিনের জন্যেও খলিফার কক্ষ ছেড়ে বার হতে পারেননি। মেরিজান বলল, তুমি অপেক্ষা করো, আমি আসছি। অল্পক্ষণ পরেই সাজসজ্জা করে খোঁজার সাথেই জুবেদার কক্ষে গিয়ে প্রবেশ করল মেরিজান। সিংহাসনে বসেছিলেন জুবেদা বেগম। তাকে কুর্নিশ করে দাঁড়াতেই বেগম বললেন, এসো মেরিজান, তোমার রূপগুণের কথা এত শুনেছি, তাই না দেখে থাকতে পারলাম না। এ আমার সৌভাগ্য বেগম সাহেবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। পাশেই নরম তাকিয়ায় আরাম করে বসল মেরিজান। তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক পলক মেরিজানের দিকে তাকিয়ে থাকে জুবেদা বেগম। না, মেয়েটি সত্যিই সুন্দরী, আগুনের মতো রূপ, ফুটন্ত যৌবন, চোখে নেশা ধরিয়ে দেয়। হঠাৎ বাদীদের পায়ের শব্দে চেতনার জগতে ফিরে আসেন জুবেদা। সোনার পাত্রে নানা খাবার সাজিয়ে এনেছে বাদীর দল। তোরা সব খাবার টেবিলে সাজিয়ে চলে যা। বাদীরা খাবার নামিয়ে রেখে চলে যেতেই সিংহাসন থেকে নেমে এলেন জুবেদা। এসো বোন, আজ তুমি আমার মেহমান। আজ আমি নিজের হাতে তোমাকে পরিবেশন করব। প্রথমে এই খাবারটা খাও। এটা আমার নিজের হাতে তৈরি গাজরের হালুয়ার লাড্ডু। মেরিজান বেগমের হাত থেকে লাড্ডুটা নিয়ে খেতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। চারপাশের সব যেন কেমন ঘুরতে থাকে, আর বসে থাকতে পারে না। টেবিলের ওপরেই 2 হাত বাড়িয়ে মাথাটা নামিয়ে দিল। জুবেদা বেগম ছুটে আসেন। মেরিজানের হাতটা ধরে টান দিতেই চেয়ার থেকে মাটিতে গড়িয়ে পড়ল। খোঁজা বাদীর দল ছুটে আসে। কি হয়েছে বেগম সাহেবা?
মনে হচ্ছে গলায় মাংসের হাড় বিঁধে মেরিজান মারা গিয়েছে। কেউ জানতেও পারল না আফিংয়ের প্রতিক্রিয়ায় ঘুমের দেশে ঢলে পড়েছে মেরিজান। আগে থেকেই সমস্ত প্রস্তুত করা ছিল। সাথে সাথে খোঁজার দল বাগানের মধ্যে একটা কবরস্থান বানিয়ে তাতে পাথর দিয়ে সৌধ বানিয়ে ফেলল। জুবেদা মেরিজানকে একটা বাক্সের মধ্যে পুরে নিজের কক্ষের পাশের এক গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রেখে দিলেন। সময় হলেই নদীর জলে ভাসিয়ে দেবেন। এদিকে ভ্রমণ শেষ করে খলিফা প্রাসাদে প্রবেশ করতেই লক্ষ্য করলেন সমস্ত প্রাসাদ থমথম করছে। কারো মুখে কোনো কথা নেই। সামনেই দাঁড়িয়েছিল জুবেদার খোঁজা। খলিফা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সকলে এমন বিমর্ষ কেন? খোঁজার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কি বলবো জাহাপনা, আপনি চলে যাওয়ার পরেই নূতন বিবি সাহেবা বললেন আমার জন্যে খাবার নিয়ে আয়। খাবার দেওয়া হলো। খাওয়ার সময় তার গলায় একটা মাংসের হাড় বিঁধে গেল। হাকিমকে ডাকবার সময়টুকু পেলাম না। তিনি আমাদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃত্যুর আগে শুধু একটি কথা বলেছিল, জাহাপনা বিদায়। আহা, সে কি দৃশ্য! আমার বুকটা ফেটে যাচ্ছে। জাহাপনা, আপনি দুঃখ করবেন না, আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিয়েছেন। খোঁজার কোনো কথাই আর কানে গেল না খলিফার। তিনি মেরিজানের কক্ষে ঢুকে তার পালঙ্কের ওপর লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর জুবেদা এসে দাঁড়ালেন। চলুন জাহাপনা, মেরিজানের কবরে গিয়ে ফুল দিয়ে আসি। খলিফার হাত ধরে বাগানের পাশে নূতন স্থাপিত সমাধি স্তম্ভের পাশে গিয়ে দাঁড়ালেন জুবেদা। কিছুক্ষণ সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন খলিফা। এক মুঠো ফুল ছড়িয়ে দিয়ে সোজা চলে এলেন নিজের কক্ষে। তারপর দরজা বন্ধ করে দিলেন। পরদিন সকাল হতেই জেলের মনে পড়ে গেল খলিফার প্রহরীদের সর্দার তাকে প্রাসাদে গিয়ে দুটো মাছের দাম আনতে বলেছিল। একটিবার সেখানে গিয়েই দেখা যাক যদি দামটা দেয়। জীবনে এই প্রথম সে প্রাসাদে গেল। মূল ফটকের সামনে যেতেই প্রহরীরা তার পথ অবরোধ করল। এখানে কি চাই? এখনই উজির সাহেব আসবে, সরে দাঁড়াও। তবু দাঁড়িয়ে রইল জেলে। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূরে দাঁড়িয়ে কয়েকজন প্রহরীর সাথে কথা বলছে সর্দার। সাথে সাথে হাঁক মারল জেলে, বলি, এই চাঁদবদন, একবার মুখ ফিরিয়ে তাকাও। তোমার প্রহরীরা যে আমার ফটকের ভেতরেই যেতে দিচ্ছে না। জেলের ডাকে তার দিকে নজর পড়ল সর্দারের। আরে এসো এসো, একটু আগে আমি তোমার কথাই ভাবছিলাম। ফটক দিয়ে সবেমাত্র ভেতরে ঢুকেছে জেলে। এমন সময় প্রহরীর দল শশব্যস্ত হয়ে উঠল। উজির সাহেব আসছেন। উজির ভেতরে ঢুকেই সর্দারকে ডাক দিলেন। সর্দার দ্রুত পায়ে উজিরের কাছে গিয়ে গুরুতর কোনো বিষয়ে কথা বলতে থাকে। জেলে দাঁড়িয়েই থাকে। দুজনের কথা আর শেষ হয় না। ক্রমশই অধৈর্য হয়ে উঠল জেলে। শেষে লোকটা তাকে ফাঁকি দেবে না তো? কে জানে, তাকে ভাগাবার জন্যে ফন্দি ফিকির খুঁজছে। ডাক দিল, বলি, এই যে চাঁদ, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? জেলের কথায় কান দিল না সর্দার। কোনো উত্তর না পেয়ে এইবার চেঁচিয়ে উঠল জেলে, চাঁদবদন, বলি, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? একবার আমার দিকে মুখ ফেরাও। এতক্ষণে তো মাছ খেয়ে হজম হয়ে গেল, আর দেনা মেটাবার সময় যত নকরবাজি। শুধু মুখে আমেরই চাল। দরবারে যেও, সব পয়সা মিটিয়ে দেব। খেয়ে পয়সা শোধ দেওয়ার মুরদ নেই, শুধু আমেরই ঠাট। ওপরে কোচার পত্তন, ভেতরে ছুচোর কেত্তন। প্রথমে জেলের কথায় কান দেয়নি উজির। শেষের সব কথাই তার কানে আসে। সর্দারকে জিজ্ঞেস করল, লোকটা কে? এভাবে চিৎকার করছে কেন? লোকটা কে তা জানি না হুজুর, তবে গতকাল নদীর তীরে এর কাছ থেকে মাছ আনতে বলেছিলেন। দুটো মাছ নিয়েছিলাম। কাছে কোনো দিনার ছিল না, তাই বলেছিলাম প্রাসাদে গিয়ে নিয়ে আসতে। ব্যাটা 2 দিনারের জন্য মরে যাচ্ছে। কোনো সভ্যতা নেই, ভদ্রতা জ্ঞান নেই। দরবারের সামনে দাঁড়িয়ে যা মুখে আসছে তাই বলছে। ব্যাটাকে চাপকানো উচিত। এইবার হেসে ফেললেন উজির। একটু সামলে কথা বলো সর্দার। খোদ খলিফা যাকে গুরু বলে মেনেছে তাকে একটু মান্য করে কথা বলো। উজিরের কথা শুনে সর্দার হ্যাঁ করে তাকিয়ে থাকে। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না হুজুর। তোমার আর বুঝে দরকার নেই। খোদার দয়ায় লোকটাকে ঠিক সময়েই পেয়ে গিয়েছি।
মেরিজান মারা যাওয়ার পর যেভাবে খলিফা ভেঙে পড়েছেন, তাতে তিনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাকে যে সান্ত্বনা দেব সেই উপায়ও নেই, কারোর সাথেই দেখা করছেন না। খলিফার গুরু বলে কথা, মনে হচ্ছে একে দিয়েই কাজ হবে। তুমি লোকটাকে প্রাসাদের ভেতরে নিয়ে যাও, একটু খাতির যত্ন করো, দেখো যেন পালিয়ে না যায়। উজির সোজা খলিফার কক্ষের দিকে এগিয়ে গেলেন। সর্দার জেলের কাছে আসতেই মুখ ভেঙচিয়ে বলে উঠল, এখন আবার কি বলবে? তুমি তো দেখছি আস্ত ফেরেববাজ। সর্দার তার কথার কোনো জবাব না দিয়ে বলল, এসো আমার সঙ্গে, চলো দেখি 2 দিনারের জন্য কত ঘোরাতে পারো। ওদিকে জাফর তখন খলিফার জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। দরজা বন্ধ। জানলার মুখ রেখে বললেন, জাহাপনা, খোদার যা মর্জি, কে তার রোধ করবে? আমাদের সকলকেই তো তার ইচ্ছায় চলতে হয়। আপনি শোক সংবরণ করুন, খোদা আপনার ইচ্ছায় মনের শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন। জাফরের কথায় মুখ তুলে তাকালেন খলিফা, দু চোখে গভীর বিষণ্ণ দৃষ্টি। জাহাপনা, আপনাকে এখন বিরক্ত করতে হলো বলে মার্জনা করবেন। যদি অনুমতি করেন একটা কথা বলবো। ভারাক্রান্ত কণ্ঠে খলিফা বললেন, কি বলবে জাফর? জাহাপনা, আমি প্রাসাদের ফটকের সামনে আসতেই দেখি সেই জেলে চিৎকার করছে আর আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। এই রকম অকৃতজ্ঞ লোক আর দুটি দেখিনি। আমাকে গুরু বলে মানল, কত মেহনত করে মাছ ধরা শেখালাম। তবে সদাগরের কেরামতি আছে, প্রথম টানেই 2 ঝুড়ি মাছ তুলল। কিন্তু তাকে যে আমি 2খানা ঝুড়ি আনতে পাঠালাম, তুই ফিরলিও না, ঝুড়িও আনলি না। মাঝখান থেকে আমার সব কটা মাছ লোপাট হয়ে গেল। জীবনে কেউ কোনোদিন শুনেছে গুরুর সাথে সাগরেদ এমন ব্যবহার করছে? এই বেইমানির ফল ভালো হবে না। জাহাপনা, জেলের কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনি যদি ওর কাছে জাল ফেলার কসরত শিখতে চান তাহলে শিখতে পারেন, কিন্তু সেটা ঠিক উচিত হবে না। তার চেয়ে আপনি তাকে ডেকে বলে দিন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি এখন যেতে পারো। জাফরের কথা শুনতে শুনতে খলিফার বুকের মধ্যে জমে থাকা বেদনার বিশাল স্তূপটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এক অনির্বচনীয় আনন্দেই সমস্ত মন ভরে উঠল। তারপরেই প্রাণখোলা হাসিতে ফেটে পড়লেন। সে হাসি আর থামতেই চায় না। জাফর বুঝতে পারলেন তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। খলিফা হাসি থামিয়ে বললেন, আল্লাহর কসম, জেলে কি এখানে এসেছে? হ্যাঁ জাহাপনা, প্রাসাদের একটা কক্ষে আমি তাকে বসিয়ে রেখেছি। আমার স্বর্গত বাবার কসম, জেলের ভাগ্যে যা লেখা আছে তাকে তাই দেব, অর্থ সম্পদ, দরবারের যে কোনো পদ। আর তার ভাগ্যে যদি শাস্তি থাকে তাহলে তাই পাবে, ফাঁসি, মৃত্যুদণ্ড, গর্দান, বেত্রাঘাত, কারাবাস। তুমি একটা কাজ করো উজির, 20টা কাগজে পুরস্কারের কথা লেখো, 20টা কাগজে শাস্তির কথা লেখো। সবকটা কাগজ ভাঁজ করে একটা ঝুড়ির মধ্যে রেখে জেলেকে নিয়ে এসো। একটা ঘরে চুপ করে বসেছিল জেলে খলিফা। তাকে ঘিরে 4 জন প্রহরী। উজির গিয়ে বললেন, তুমি এসো আমার সঙ্গে। এতক্ষণ বসে থেকে ধৈর্যের বাঁধ ভাঙার প্রায় উপক্রম হয়েছিল জেলের। উজিরের কথা শুনে বলল, তুমি আবার কোথা থেকে উদয় হলে চাঁদ? সর্দার তো 2 দিনারের নাম করে আচ্ছা ধোকা দিল। মাঝখান থেকে আমার সারাটা সকাল নষ্ট হলো। আমি তোমাদের আর ওই পেয়ারের কথা শুনে ভুলছি না। ছেড়ে দাও, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। ফিরে যাব বললেই কি যাওয়া হয়? তোমাকে মহামান্য খলিফার কাছে যেতে হবে। খলিফার নাম শুনেই বুক কেঁপে উঠল জেলে খলিফার। এ হুকুম তো মানতেই হবে। উজিরের সঙ্গে খলিফার কক্ষে গিয়ে ঢুকল। সিংহাসনে বসেছিলেন খলিফা হারুন অল রশিদ, দুপাশে 2 দেহরক্ষী মসরুর আর মুস্তাফা। খলিফার দিকে চোখ পড়তেই হেসে ফেলল জেলে, আমি তো তোর কথা ভেবে একেবারে অস্থির হচ্ছি, আর তুই এখানে বসে আছিস। আরে বাপু, মাছ যদি ধরতে ইচ্ছে না হয় ধরবি না, কিন্তু ঝুড়ি দুটো তো আমায় দিয়ে আসবি। একদল শয়তানের বাচ্চা এসে সব মাছ কেড়ে নিল। আর এক চাদু 2 দিনার দেবে বলে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। মনে হচ্ছে তোকে ওরা জোর করে ধরে রেখেছে। পালাবি যে সে উপায় নেই, দুপাশে যেন 2টো যমদূত দাঁড়িয়ে আছে।
জেলের কথা শুনে আর হাসি চাপতে পারলেন না খলিফা। তুমি একটা কাজ করো, সামনের ঝুড়িটা থেকে যে কোনো একটা মোড়ক তুলে নাও। কি ব্যাপার বলতো সাগরেদ, তুই তো সানাই বাজাতিস, কাল হলি জেলে আজ আবার জ্যোতিষ। এতে কিন্তু তোর করে খেতে হবে না। ঠিক আছে, আমি তোকে রোজ 6 দিনার করেই দেব, কাজ শিখে নিলে 10 দিনার করে পাবি। এইবার উজির জেলেকে থামিয়ে দিয়ে বললেন, অনেক বকবক করেছ, কথা থামিয়ে একটা কাগজ তোলো। জেলে 2 হাতে মুঠো করে কাগজ তুলতেই উজির বললেন, আরে এত কাগজ নয়, যে কোনো একটা কাগজ তোলো। জেলে একটা মাত্র কাগজ তুলে খলিফার হাতে দিয়ে বলল, পড়ে দেখ সাগরেদ, কি লেখা আছে। কোনো চিন্তা নেই, আমি যদি বড়লোক হই তোকে তার অর্ধেক সম্পত্তি দেব। কাগজটা খুলতেই খলিফার মুখ গম্ভীর হয়ে গেল। নীরবে কাগজখানা জাফরের হাতে দিলেন। উজির মাথা নিচু করে বলল, মাসরুর 100 ঘা চাবুক। 2জন প্রহরী এসে দুপাশ থেকে জেলেকে চেপে ধরল। মাসরুর চাবুক তুলতেই উজির চোখের ইশারায় বুঝিয়ে দিল, এ শুধু নিয়ম রক্ষার জন্য চাবুক মারা, তার গায়ে যেন আঘাত না লাগে। মাসরুর গুনে গুনে 100 ঘা চাবুক মারল। জেলের শক্ত সামর্থ্য চেহারা, ওই হালকা মারে তার কিছুই হলো না, কিন্তু এমন ভাব দেখাতে থাকে যেন কত লেগেছে। হাত পা নেড়ে নেড়ে চেঁচাতে শুরু করে দিল, আগে জানলে কখনো তোকে সাগরেদ করতাম না, এত কষ্ট করে তোকে মাছ ধরা শেখালাম, আর তার বিনিময়ে তুই আমাকে চাবুকের বাড়ি খাওয়ালি। অকারণে একটা মানুষকে চাবুক খেতে দেখে উজিরের ভালো লাগলো না। খলিফার দিকে ফিরে বললেন, একে আরেকবার সুযোগ দিন জাহাপনা, কে জানে হয়তো এইবার ওর ভাগ্য ফিরে যেতে পারে। খলিফা হারুন আল রশিদ বললেন, উজির তুমি তো লোকটার নসিব দেখতেই পাচ্ছ, এইবার যদি ওর গর্দানের কাগজ ওঠে, আল্লাহর নামে আমি শপথ করছি নিজের ইচ্ছের বিরুদ্ধেই ওকে মৃত্যুদণ্ড দিতে হবে। একটা নিরপরাধ মানুষের মৃত্যু দেখবার কি তোমার স্বাদ হয়েছে? উজিরের মুখটা গম্ভীর হয়ে গেল। জাহাপনা, ও যে জীবনযাপন করছে তার চেয়ে মৃত্যু অনেক ভালো। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তাই হোক। জাফর জেলের পিঠের ওপর হাত রেখে বলল, তুমি আর একবার কাগজ তোলো। আর আমার কাগজ তুলে লাভ নেই, 2 দিনারের জন্যে এসে 100 ঘা চাবুক খেলাম, এবার হয়তো বর্ষার খোঁচা খাবো। তোমাদের জ্যোতিষ তোমাদেরই থাক, আমি চলি। তাড়াতাড়ি জেলের হাত চেপে ধরল উজির। আরে আর একবার ভাগ্য পরীক্ষা করেই দেখ না, কে বলতে পারে দিন দুনিয়ার মালিকের আশীর্বাদে তোমার ভাগ্য হয়তো ফিরে যাবে। তুমি যখন এত করে বলছো তাহলে তুলেই দেখছি। এইবার জেলের ভাগ্যে উঠল সাদা কাগজ। খলিফা গম্ভীর মুখে বললেন, সত্যি তোমার নসিব বড়ই খারাপ। ঠিক আছে, আর একবার তোলো, কিন্তু এই শেষবার। এইবার জেলের কপালে উঠল 1 দিনার। জেলে মনে মনে ফুঁসছিল, রাগে চেঁচিয়ে উঠল, নিজের গুরুকে প্রথমে দিলে 100 ঘা চাবুক, তারপর দিলে 1 দিনার, এই না হলে সাগরেদ। হাসিতে প্রায় লুটোপুটি খাচ্ছিলেন খলিফা। জেলের করুণ মুখের দিকে তাকিয়ে কেমন মায়া হলো। এরপর তার হাত ধরে দরবার কক্ষ থেকে বার করে দিলেন খলিফা। বিষণ্ণ মনে প্রাসাদের ফটকের কাছে আসতেই প্রহরী সর্দার কোথা থেকে ছুটে এসে খলিফার হাত চেপে ধরল। আরে কত কিছু উপহার পেলে, তার কিছু অন্তত ভাগ দিয়ে যাও। জেলের ইচ্ছে করছিল এক ঘুষি কষিয়ে দেয় সর্দারের মুখে। অনেক কষ্টে রাগ চেপে বলল, পেয়েছি 100 ঘা চাবুক আর 1 দিনার, এর আধখানা নয়, পুরোটাই তোমাকে দিয়ে দিলাম। সর্দারের পায়ের কাছে দিনারটা দিয়ে হন হন করে হাঁটতে আরম্ভ করল জেলে। পেছন থেকে থামিয়ে দিল সর্দার। আরে অত রাগ করে গেলে মাছের দামটা কে নেবে? এই থলিটা রাখো, এতে 100 দিনার আছে, আর এই তোমার 1 দিনার। এতক্ষণে জেলের মুখে হাসি ফুটে উঠল। সর্দারকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। দিনারের থলি নিয়ে সোজা বাড়ির পথ ধরল। হারেমের অন্দরমহলে তখন আরেক নাটক চলছে। বাক্সের মধ্যে ঘুমিয়েছিল মেরিজান। জুবেদা বেগম যখন দেখলেন সকলেই মেরিজানের কথা ভুলে গিয়েছে, 2জন বিশ্বস্ত খোঁজাকে বললেন, তোরা এই বাক্সটা নিয়ে নদীর জলে ফেলে দিয়ে আয়, কেউ যেন কিছু জানতে না পারে। খোঁজা 2জন প্রাসাদের পেছনের পথ দিয়ে বাক্স নিয়ে চলল। পথে জেলের সাথে দেখা।
এমন সুন্দর একটা বাক্স নিয়ে তোমরা কোথায় চললে? নদীর জলে ভাসিয়ে দেব। বলো কি, এমন সুন্দর একটা বাক্স ভাসিয়ে দেবে? কি আছে ভেতরে তা তো জানি না। জেলে খলিফা ভাবল, এমন একটা বাক্স যদি তার ঘরে থাকে অনেক উপকার হবে। ভেতরে সব কিছু নিরাপদে রাখতে পারবে। তাছাড়া রাতের বেলায় বাক্সের ওপরেই শুতে পারবে। তাড়াতাড়ি বলল, তা অত বড় বাক্স নদীতে ভাসিয়ে দিয়ে কি হবে? তার চেয়ে আমি 10 দিনার দিচ্ছি, আমাকে বাক্সটা দিয়ে দাও। খোঁজা দুজন ভাবল, এ মন্দ নয়, 10টা দিনারও পাওয়া যাবে। দেখো, দিতে পারি, কিন্তু কাউকে বলতে পারবে না আমরা দিয়েছি। ঠিক আছে, বলবো না। এই নাও 10টা দিনার। খোঁজা দুজন 10 দিনার পেয়ে আর দেরি করল না, বাক্সটা চাপিয়ে দিল জেলের মাথায়। প্রাসাদে ফিরতেই জুবেদা বেগম বললেন, বাক্সটা নদীর জলে ভাসিয়ে দিয়েছিস? দুজনে একসাথে বলল, সে বাক্স এতক্ষণে ভাসতে ভাসতে সাগরে গিয়ে পৌঁছেছে। জুবেদা বেগম নিশ্চিন্ত হলেন, এতদিনে পথের কাঁটা সরল। ওদিকে জেলে মাথায় করে বাক্স নিয়ে এলো তার বাসায়। জেলে পাড়ার অধিকাংশ বাড়িই মাটির। অর্ধেকের একবেলা আহার জোটে না, তো বাকিদেরও আরেক বেলা খাবার জোটে না। কখনো যদি কারো হাতে 2-4 দিনার এসে যায়, মদ গাজার নেশাতেই উড়িয়ে দেয়। সঞ্চয়ের চিন্তাও কেউ করে না। সকলের চেয়ে খলিফার অবস্থা আরও খারাপ। জেলে পাড়ায় একেবারে শেষ প্রান্তে তার ঘর। ঘরের সামনে বাক্সটা নামাতেই পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। আরে খলিফা, এত বড় বাক্স কোথায় পেলে? আমি বাক্স কোথায় পেয়েছি তাতে তোমাদের কি? আরে রাগ করছো কেন? তুমি আমাদের পড়শি, তাই জিজ্ঞেস করছি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বলো কি, এত বড় বাক্সর দাম তো কম নয়। অত দিনার পেলে কোথায়? মাছ বেচে পেয়েছি। জেলের কথা কেউই বিশ্বাস করল না। সকলেই মনে মনে আতঙ্কিত হয়ে উঠল। খলিফা নিশ্চয়ই অসৎ পথে অর্থ উপার্জন করেছে। এই কথা কখনোই গোপন থাকবে না। কোতোয়ালের কানে এ সংবাদ পৌঁছবেই। আর তখন ভাবতেই সকলে শিউরে উঠল। পাছে কোতোয়াল এসে তাদের চোরের সাগরেদ ভাবে। কেউ কেউ মুহূর্ত মাত্র বিলম্ব না করে যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। খলিফা দরজার সামনে বাক্সটা নামালো। ছোট দরজা, বড় বাক্স। ভেতরে ঢোকাতে ঢোকাতে খলিফার প্রাণান্তকর অবস্থা। যাই হোক, শেষ পর্যন্ত বহু কষ্টে বাক্সটা ভেতরে ঢোকালো। বাক্সটা দেখে মনে মনে খুশিই হলো। যা লম্বা আর চওড়া, তাতে সে ভালো করে শুতে পারবে। সারা দিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল খলিফা। বাক্সের উপর টানটান হয়ে দেহ মেলে দিল। মনের মধ্যে এলোমেলো ভাবনা এসে আসমানের মেঘের মতো উঁকি মারতে থাকে। বাক্সটা যা ভারী, তাতে মনে হচ্ছে ভেতরে নিশ্চয়ই কিছু আছে। কি থাকতে পারে? পোশাক, সোনার উপর অলংকার, তৈজসপত্র? ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল খলিফা। দিন গড়িয়ে সন্ধে হলো। রাত্রির অন্ধকার ঘন হতে থাকে। আচমকা একটা শব্দে ঘুম ভেঙে গেল খলিফার। ঘুটঘুটে অন্ধকার ঘর। প্রথম কয়েক মুহূর্ত বুঝে উঠতে পারে না শব্দটা কোথা থেকে আসছে। ঠিক যেন মানুষের গোঙানির শব্দ। একটা বাতি জেলে এদিক ওদিক তাকাতে লাগলো। ঘরের মধ্যে কেউ কোথাও নেই, কিন্তু শব্দটা ঘরের মধ্যেই হচ্ছে। ভালো করে কান পাততেই বুঝতে পারল শব্দটা বাক্সর মধ্যে থেকে আসছে। তাজ্জব! বাক্সের মধ্যে কোনো বিড়াল কুকুর ঢুকে বসে নেই তো। বাক্সে তালাবন্ধ। একটা বড় পাথর দিয়ে এক বাড়ি মারতেই তালা ভেঙে গেল। বিরাট ডালা 2 হাতে ঠেলে তুলতেই আটকে উঠল জেলে। ভেতরে বহুমূল্য হিরে জহরাতের অলংকার পরা অপূর্ব সুন্দরী এক নারী। থরথর করে কাঁপতে আরম্ভ করল খলিফা। এ নিশ্চয়ই জিন কিংবা ইফরিত। সুন্দরী মেয়ের রূপ ধরে বাক্সের মধ্যে রয়েছে। প্রাণ ভয়ে ঘর থেকে বার হয়ে চিৎকার শুরু করে দিল, কে আছো, বাঁচাও, আমায় জিন মেরে ফেলল। খলিফার চিৎকার শুনে পাড়ার সকলেরই ঘুম ভেঙে গেল। আজ আর কেউ ঘর থেকে বার হলো না। গত রাত্রের অভিজ্ঞতার কথা কেউ ভুলতে পারেনি। 2-4 জন শুধু বিরক্ত হয়ে জানলা খুলে মুখ বার করে বলল, এত রাত্রে চিৎকার করছিস কেন? তোর জ্বালায় কি শান্তিতে ঘুমোতেও পারবো না? আমার ঘরে জিন ঢুকেছে। বেটা, আজ ঘর তালের রস চাপিয়েছিস। যা ঘরে যা, যদি ফের চিৎকার করিস মেরে হাড় গুঁড়ো করে দেব। যত সব ঝামেলা। খলিফার মনটা দমে গেল।
আবার দরজার সামনে এসে উকি মারল। বাক্সটা আগের মতোই রয়েছে। পায়ে পায়ে সিন্দুকের সামনে এসে দাঁড়ালো। মুক্ত বাতাসের স্পর্শ পেয়ে আস্তে আস্তে বাক্সের মধ্যে উঠে বসল মেরিজান। তখনও তার আচ্ছন্নের ঘোর কাটেনি। ঢুলতে ঢুলতে বলল, হীরামতি কোথায় গেলি? দুজনেই মেরিজানের বাদী। এতক্ষণে খলিফার মনে হলো, না, এ কোনো জিন বা হুড়ি নয়, রক্তমাংসের নারী। আস্তে আস্তে বলল, বিবি সাহেবা, হীরামতি তো নেই, চাইলে কয়েকটা দিনার দিতে পারি। এক অপরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই বিস্ময় ভরা দৃষ্টি মেলে মেরিজান তাকিয়ে থাকে। আফিংয়ের ঘোর থেকে তখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। কিছুক্ষণ স্থিরভাবে বসে থাকে। সব কিছুই তার বোধের অগম্য। একটু একটু করে চেতনার জগতে ফিরে আসতেই বুঝতে পারল সে তার প্রাসাদে নেই, সম্পূর্ণ অজ্ঞাত কোনো স্থানে এসে পড়েছে। খলিফার দিকে চেয়ে বলল, আমি কোথায়? খলিফার মনে হলো মেয়েটি যেন কথা বলল না। তার কণ্ঠে সুরের ঝংকার বেজে উঠল। তার সমস্ত শরীরে যেন তার অনুরণন জেগে ওঠে। কোনো মানুষের কণ্ঠস্বর এত সুমিষ্ট হয় জানা ছিল না খলিফার। তার এতদিনের শোনা কক্ষ কর্কশ অশ্রাব্য কণ্ঠস্বরের মিলিত ধ্বনির মাঝে এ যেন এক অমৃত ধ্বনি। সমস্ত মন প্রাণ জুড়িয়ে যায়। নিজের কণ্ঠস্বর যথাসম্ভব মোলায়েম করে বলল, বিবি সাহেবা, আপনি আমার এই গরিবখানায় রয়েছেন। কে তুমি? আমি এক জেলে, নাম খলিফা। ক্রমশই চেতনার স্বাভাবিক জগতে ফিরে আসে মেরিজান। আমি তোমার ঘরে এলাম কেমন করে? আমি খলিফার দরবার থেকে গৃহে ফিরছিলাম। এমন সময় দেখলাম দুজন খোঁজা বাক্সটা মাথায় নিয়ে নদীর তীরে আসছিল। জিজ্ঞাসা করতেই বলল, নদীর জলে বাক্সটা ভাসিয়ে দেবে। এত বড় বাক্স থাকলে আমার অনেক কাজ হবে ভেবে 10 দিনার দিয়ে কিনে নিলাম। তখন আমি জানতাম না বাক্সের মধ্যেই কোনো এক সুন্দরী বিবি আছে। মেরিজানের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। তুমি তাহলে 10 দিনার দিয়ে শুধু বাক্সটা পেলে না, সঙ্গে আমার মতো একজন সুন্দরী বিবিকেও পেয়ে গেলে। কিন্তু আপনি কেমন করে এই বাক্সের মধ্যে এলেন? মেরিজানের মনের অন্ধকারের আবৃত জগৎটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কোনো কিছুই আর তার বোধের অগম্য থাকে না। জীবনের গধূলি বেলায় এসে এককালের অসামান্য সুন্দরী নারী আজ তার স্বামীকে হারাবার ভয়ে সর্বদাই আতঙ্কিত হয়ে আছেন। তার এই রূপ যৌবনের ঈর্ষায় পথের কণ্টকের মতো দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। খলিফার প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি আমাকে বাক্সের মধ্যে থেকে বার করো। হাতটা বাড়িয়ে দিল মেরিজান। খলিফা নিজের হাত বাড়াতে যেতেই থমকে গেল। তার এই নোংরা হাত দিয়ে কেমন করে ওই শুভ্র কোমল গোলাপের পাপড়ির মতো হাতে স্পর্শ করবে? মেরিজান উপলব্ধি করতে পারে খলিফার মানসিক অবস্থা। দ্বিধাহীনভাবে বলল, কই, তোমার হাতটা বাড়িয়ে দাও। আমি কি সমস্ত রাত্রি এই বাক্সের মধ্যে বসে থাকব? আমাকে মাফ করুন বিবিজান, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, আমি আপনাকে তুলে নিচ্ছি। মেরিজানের হাতে হাত রাখতেই সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠল খলিফার। দেহের প্রতিটি কোষে শিহরণ জেগে ওঠে। মনের আকাশে যেন হাজার প্রজাপতি রং বেরঙের পাখা মেলে উঠছে, বুলবুল গান করছে। খলিফার মনে হলো তার চারপাশের সব কুঁড়েঘর যেন অসীম শূন্যে মিলিয়ে গিয়েছে। সে যেন এসে দাঁড়িয়েছে খলিফা হারুন আল রশিদের খাস মহলে। সেখানে কেউ নেই, শুধু সে আর এক সুন্দরী বিবি। কি হলো, তুমি কি আমার হাত ধরেই সমস্ত রাত্রি দাঁড়িয়ে থাকবে? মুহূর্তে সম্বিত ফিরে পেল খলিফা। নিজের দুই বলিষ্ঠ হাতে মেরিজানের ফুলের মতো দেহটা বার করে আনল। আমার এই দিনদরিদ্র কুটিরে তোমায় কোথায় আসন পেতে দেব, একটু দাঁড়াও। বাক্সটা বন্ধ করে খলিফার পোশাকটা পেতে দিল তার ওপর। তারপর মেরিজানকে তুলে বসিয়ে দিল বাক্সের ওপর। রাত শেষ হয়ে এসেছিল। মেরিজান বলল, আমার যে বড় খিদে পেয়েছে। ভাবনায় পড়ে গেল খলিফা। তার ঘরে তো এক টুকরো রুটিও নেই। বুঝেছি, ঘরে কিছু নেই। একটা কাজ করো না কেন, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু চেয়ে নিয়ে এসো। আপনি ঠিক বলেছেন, একটু অপেক্ষা করুন, আমি খাবার নিয়ে আসছি। ঘরের বাইরে এসে চিৎকার শুরু করে দিল, আমায় বাঁচাও, জিনের খিদে পেয়েছে, খাবার না পেলে আমায় খাবে, তারপর পাড়ার সকলকে খাবে।
তোমরা কিছু খাবার দিয়ে আগে আমার প্রাণটা বাঁচাও। খলিফার চিৎকারে প্রতিবেশীরা বিরক্ত হয়ে জানলা দিয়ে রুটি শসা মূলো ছুঁড়ে দিয়েই জানলা বন্ধ করে দিল। সব খাবার কুড়িয়ে নিয়ে ঘরে আসে, একটা পুরনো থালায় করে সাজিয়ে সেগুলি মেরিজানকে দিল। এই সামান্য কিছু খাবার জোগাড় করতে পেরেছি, একটু পানি না পেলে এই শুকনো রুটি খাবো কেমন করে? আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। ঘরের কোণে রাখা কুজোটা কাত করতেই দেখে একটুও জল নেই। আগের মতোই পাড়া মাথায় করে চিৎকার শুরু করে দিল, জিনের তেষ্টা পেয়েছে, একটু পানি দাও। এক বুড়ির দয়া হলো, খলিফার নিশ্চয়ই খুব তৃষ্ণা পেয়েছে, তাই জিনের নাম করে পানি চাইছে। বুড়ি তাড়াতাড়ি এক পাত্র জল এনে খলিফার কুজোতে ঢেলে দিল। প্রচণ্ড খিদের মধ্যে মেরিজানের মনে হলো সেই আধপোড়া রুটি আর কয়েকটা ফল যেন অমৃতের সমান। অর্ধেকটা খাওয়া হতেই তার চোখ পড়ল খলিফার দিকে। তুমি কিছু খেয়েছো? পরশু রাত থেকে আমি কিছুই খাইনি। তাহলে যা আছে দুজনে ভাগাভাগি করে খাই। খাওয়া শেষ হতেই খলিফা বলল, আপনার আর কি চাই বিবি সাহেবা? এইবার হাসিতে লুটিয়ে পড়ল মেরিজান। খলিফার মনে হলো বিবি সাহেবা হাসিটা ঠিক যেন অনেকদিন আগে শোনা এক পাহাড়ের ঝর্ণার কলতানের মতো। সমস্ত মন প্রাণ যেন জুড়িয়ে যায়। তুমি আমার জন্যে অনেক কিছু করেছো খলিফা, এইবার বিশ্রাম করো। তুমি আমাকে যে সম্মান আর মর্যাদা দিয়েছ, নিজের সাধ্য মতো সেবা করেছ, সে কথা কোনোদিনও ভুলব না। আমি মহামান্য খলিফার কাছে তোমার কথা বলবো। খলিফার নাম শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল জেলে। আপনার ওই খলিফার কথা বলবেন না বিবি সাহেবা, ও একটা আস্ত ঠগ, ফেরেববাজ। আমার পোশাক চুরি করলো, কত কষ্ট করে মাছ ধরা শেখালাম, সাগরেদ হয়ে গুরুকে সম্মান জানালো না, উল্টে আমাকে 100 ঘা চাবুক মেরে একটি মাত্র দিনার হাতে ধরিয়ে দিল। জেলের কথা শুনে মেরিজান তো অবাক। তুমি কার কথা বলছো? কেন, ওই যে দরবারে পেল্লায় একখানা কুর্সিতে বসে থাকে, দুপাশে দুজন জন্ডা চেহারার লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। লোকটার মুখটা ঠিক যেন ফুলতাল, সানাই বাজিয়ে বাজিয়ে মুখখানা ওই রকম হয়েছে। আর কোনো দিন যদি বেটাকে বাগে পাই, তাহলে এর হিসাব ঠিকই তুলে নেব। তাড়াতাড়ি খলিফার মুখ হাত চেপে দিল মেরিজান। চুপ, ও কথা বলো না। খলিফার চরেরা যে কখন কোথায় ওত পেতে আছে কেউ জানে না, কিন্তু খলিফার সাথে তোমার আলাপ হলো কেমন করে? সমস্ত ঘটনাই আনুপূর্বিক বিবৃত করে খলিফা। মেরিজান বুঝতে পারে এ সমস্তই খলিফার রসিকতা। জেলের অজ্ঞতায় সে সকলের বিদ্রূপের পাত্র হয়ে উঠেছে। মনের কোণে তার প্রচ্ছন্ন বেদনা জেগে ওঠে। খলিফার কাঁধের ওপরে হাত রেখে মৃদুস্বরে বলল, তুমি অকারণে অন্যের দোষ দেখো না। সকলের আগেই নিজেকে সমস্ত দোষ এবং ত্রুটি থেকে মুক্ত করো। আজ যারা তোমাকে অবজ্ঞা করছে, কৌতুক করছে, সে তোমার অমার্জিত আচরণের জন্য। তুমি যদি নিজেকে সভ্য করো, মার্জিত করো, সংযত আচরণ করো, তখন সকলেই তোমাকে সম্মান করবে। নিজেকে বড় করতে হলে সকলের আগে তোমার আচার ব্যবহারের পরিবর্তন করতে হবে। মেরিজানের প্রতিটি কথা খলিফার মনের গভীরে গিয়ে ঘা মারে। এতদিনের পরিচিত চেনা জানা জগতে কেউ তো তাকে এমন করে শিক্ষা দেয়নি। মেরিজান তাকে যতই উপদেশ দিতে থাকে, খলিফার মনে হতে থাকে তার মনোজগতের এতদিনের অমার্জিত রুক্ষ কঠিন প্রবৃত্তিগুলো আলোর আবরণে মুছে যাচ্ছে। সেখানে জেগে উঠেছে এক নবচেতনায় জাগ্রত সত্তা। রাত শেষ হয়, বেলা বাড়ে। খলিফা মেরিজানের সামনে নত হয়ে বসে। আজ থেকে তুমি আমার গুরু। তুমি আমার অন্তর্লোকের সমস্ত তসমা দূর করে আমাকে নূতন জন্ম দিয়েছ। তুমি আমাকে যেমন উপদেশ দেবে তেমনিভাবেই চলব। মেরিজানের মুখ প্রসন্ন হয়ে উঠল। খলিফার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হলো এত বড় প্রাপ্তি তার জীবনে কোনোদিন ঘটেনি। কিছুক্ষণ নীরবে বসে থাকে, তারপর বলল, তুমি বাজার থেকে আমার জন্য কাগজ আর কলম নিয়ে এসো। খলিফা কাগজ কলম নিয়ে আসতেই মেরিজান কয়েক ছত্রের একটা চিঠি লিখল। নিজের সমস্ত কথা জানিয়ে লিখল, এই জেলে খলিফাই এখন তার মালিক। চিঠি লেখা শেষ হলেই সে ভাঁজ করে খলিফাকে দিয়ে বলল, তুমি এই চিঠি নিয়ে সোজা চলে যাও বাজারে জহুরি ইবন কিরনাসের দোকানে। চিঠিখানা তার হাতে দিও, অন্য কারো হাতে যেন এই চিঠি না পড়ে। ইবন কিরনাস তোমাকে যা আদেশ দেবেন
তুমি সেই মতো কাজ করবে। আর মনে রেখো, আজ থেকে তুমি সম্পূর্ণ নূতন মানুষ। জেলে খলিফা কোনো কথা না বলে চিঠিটা পকেটে নিয়ে বার হলো। ইবন কিন্নাস তখন দোকানে বসেছিল। খলিফা সামনে গিয়ে দাঁড়াতেই ভাবল কোনো ভিখারি ভিক্ষা করতে এসেছে। একটা দিরহাম বার করে দিতে খলিফা শান্ত কণ্ঠে বলল, জনাব, আমি ভিক্ষা করতে আসিনি, আপনি শুধু এই চিঠিটা পড়ে দেখুন। এক পলক খলিফার দিকে তাকিয়ে চিঠিটা খুলে পড়ল কিন্নাস। মুহূর্তে তার মুখের ভাব পরিবর্তিত হয়ে গেল। মৃদু হেসে খলিফার হাত ধরে নিজের পাশে বসালো। তোমার নাম কি দোস্ত? কোথায় থাকো তুমি? খলিফা নিজের পরিচয় দিতে কিন্নাস তার এক কর্মচারীকে বলল, একে এক্ষুনি আমার কোষাগারে নিয়ে যাও। সেখানে মোসেম আছে, তাকে বলবে ইনি আমার মেহমান। একে যেন 1000 দিনার দেওয়া হয়, তারপর আবার আমার কাছে নিয়ে আসবে। খলিফা 1000 দিনার নিয়ে ফিরে আসতেই দেখে কিন্নাসের দোকানের সামনেই দুটি সুসজ্জিত ঘোড়া দাঁড়িয়ে। পিঠের উপর মখমলের আসন, কারুকার্য করা জিন, দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বান্দা আর বান্দির দল। খলিফাকে দেখেই কিন্নাস বলল, দোস্ত, তোমার জন্য এই ঘোড়া নিয়ে এসেছি, তুমি ঘোড়ায় উঠে বসো। বান্দারা তোমাকে আমার প্রমোদ উদ্যানে নিয়ে যাবে। খলিফা বিব্রতভাবে বলল, জনাব, আমি তো কোনোদিন ঘোড়ায় চড়িনি। তাতে আর কোনো অসুবিধা হবে না, তুমি একবার চাপলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্নাস নিজে হাতে করে খলিফাকে ঘোড়ায় উঠিয়ে দিল। ঘোড়াটা বুঝতে পারে সওয়ারি নিহাতি আনারি, তাই মজা করবার জন্যই যেন লাফালাফি শুরু করে দিল। একবার এমন লাফ দিল, ঘোড়ার পিঠের ওপর থেকে মাটিতে ছিটকে পড়ল খলিফা। সমস্ত পোশাক পথের ধুলোয় মাখামাখি। কোনো রকমে উঠে দাঁড়িয়ে বলল, ঘোড়ার পিঠে চেপে এইভাবে আছাড় খাওয়ার চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। খলিফার জীবনে এই শেষ পতন। এরপর শুরু হলো তার উত্থান। কিন্নাস তার বান্দাদের বলল, তোমরা জনাবকে হামামে নিয়ে যাও, সেখানে গোসল করিয়ে নূতন সাজ পোশাক পরিয়ে আমার প্রমোদ উদ্যানে নিয়ে যাবে। গোসল শেষ করে নূতন পোশাক পরে যখন আয়নার সামনে এসে দাঁড়ালো, চমকে ওঠে খলিফা। এ কি, সে না অন্য কেউ? এতদিনের নোংরা অমার্জিত জেলের মধ্যে থেকে এ কোন নূতন মানুষ জন্ম নিল? আপন মনেই বলে উঠল খলিফা, আমি এত সুন্দর আগে তো কোনোদিন বুঝিনি। বান্দারা তার জন্যে অপেক্ষা করছিল। তাকে নিয়ে পৌঁছে দিল কিন্নাসের প্রমোদ উদ্যানে। ভেতরে প্রবেশ করতেই খলিফার চোখের পলক পড়ে না। সুবিশাল এক কক্ষ, তার মধ্যে নরম গালিচা পাতা। গালিচার মাঝখানে বসে রয়েছে মেরিজান, তাকে ঘিরে বাদীর দল। খলিফার মনে হলো আসমানের চাঁদ যেন নেমে এসেছে কক্ষের মধ্যে। কক্ষে প্রবেশ করতেই সকলে উঠে দাঁড়িয়ে সেলাম করল। খলিফাও মাথা ঝুঁকিয়ে তাদের সকলকে অভিবাদন করে। ধীরে ধীরে মেরিজানের সামনে এসে তাকে নত হয়ে অভিবাদন জানায়। মেরিজান প্রসন্ন মুখে দাঁড়িয়ে খলিফার হাত ধরে নিজের পাশে আসন করে দিল। তারপর একটি সুরাপাত্রে সুরা ঢেলে একটি খলিফার হাতে দিয়ে আরেকটি নিজে নিল। মেরিজান তাকে দেখিয়ে দিল কেমন করে কোনো কিছু পান করতে হয়। খলিফা ধীরে ধীরে পাত্র থেকে সবটুকু সুরা পান করল। মুখে সামান্যতম শব্দ বার হলো না। পানপাত্র সন্তর্পণে থালার ওপর নামিয়ে রেখে বলল, বিবি সাহেবা, আপনার এই আতিথেয়তা কোনোদিনও ভুলব না। আপনার শিক্ষা উপদেশ চিরদিন আমার স্মরণে থাকবে। কিন্তু এখনও তো তোমার শিক্ষা উপদেশের কোনো পরীক্ষা হয়নি। এইবার তোমাকে কাজের ভার দেব। আপনি আদেশ দিন বিবি সাহেবা। তুমি খলিফা হারুন আল রশিদের প্রাসাদে যাও। তাকে যথোচিত সম্মান জানিয়ে আজ রাতে এই প্রাসাদে নিমন্ত্রণ জানাবে। তিনি কি আসবেন? যদি তোমার নিমন্ত্রণের ভাষা থাকে মার্জিত, তোমার মধ্যে থাকে আন্তরিকতা, তিনি অবশ্যই তোমার নিমন্ত্রণ গ্রহণ করবেন। খলিফা তখনই প্রস্তুত হয়ে প্রাসাদের দিকে যাত্রা শুরু করল। সঙ্গে 10 জন বান্দা, 10 জন বাদী, সকলের হাতেই উপহারের পাত্র। প্রাসাদের ফটকের সামনেই দাঁড়িয়েছিল প্রহরীদের সর্দার। আজ জেলেকে দেখে কিছুতেই যেন বিশ্বাস করতে পারে না এই সেই মানুষ। খলিফা তার সামনে এগিয়ে গেল। আমি মহামান্য খলিফা হারুন আল রশিদের সাক্ষাৎ প্রার্থী। তুমি তাকে গিয়ে সংবাদ দাও। সর্দারের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি।
গতকাল যাকে তুই সম্বোধন করেছিল আজ তাকে তুমি বলতেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। আপনি প্রাসাদের বিশ্রাম কক্ষে অপেক্ষা করুন, আমি এখনই খলিফাকে সংবাদ দিচ্ছি। সর্দার খলিফার সামনেই কুর্নিশ করে দাঁড়াতেই খলিফা বললেন, কি হয়েছে সর্দার? তোমাকে মনে হচ্ছে খুবই উত্তেজিত। জাহাপনা, গতকালের সেই জেলে আজ আবার এসেছে, পরনে বহু মূল্যবান পোশাক, সঙ্গে বান্দা আর বান্দির দল, প্রত্যেকের হাতেই উপহার। শান্তভাবে সে আমাকে বলল, আপনার সাক্ষাৎ প্রার্থী। খলিফা একেবারে জাফরের দিকে তাকিয়ে বললেন, তুমি তাকে এখানে নিয়ে এসো। দরবারে প্রবেশ করে ধীরে ধীরে হারুন অল রশিদের সামনে এসে আভূমি কুর্নিশ করে দাঁড়ালো খলিফা। তারপর বিনীত কণ্ঠে বলল, জাহাপনা, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি পবিত্র ইসলাম ধর্মের রক্ষক, প্রজাদের পালক, আপনি দীর্ঘায়ু হন। পৃথিবীর সমস্ত সাধু ও মহান পুরুষদের সাথে আপনার নাম উচ্চারিত হোক। বিস্ময়ে কয়েক মুহূর্ত হতবাক হয়ে যান খলিফা। সমস্ত ঘটনাই কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। প্রশ্ন করলেন, এই পোশাক উপহার তুমি কোথায় পেলে? সমস্ত আমার প্রাসাদে ছিল জাহাপনা। তোমার প্রাসাদ? না জাহাপনা, সে আমার মতো এক দীনদরিদ্রের আশ্রয়স্থল। যদি আজ রাত্রিতে আপনি সেখানে পদধূলি দেন তো দুনিয়ার শ্রেষ্ঠ প্রাসাদ হয়ে উঠবে। আপনি আমাদের মালিক, আপনাকে সেবা করবার এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। তুমি কি শুধু আমাকে একাই নিমন্ত্রণ করছো? না জাহাপনা, আপনার সঙ্গী সাথী সকলেই নিয়ে যাবেন। খলিফা জাফরের দিকে সম্মতির ইঙ্গিত জানাতেই উজির জাফর বললেন, জাহাপনার ইচ্ছা, আমরা সকলে আজ রাত্রিতে তোমার অতিথি হব। খলিফা হারুন অল রশিদকে কুর্নিশ করে প্রমোদ ভবনে প্রত্যাবর্তন করে খলিফা দরবার কক্ষ ত্যাগ করতেই হারুন অল রশিদ উজির জাফরকে বললেন, জাফর, আমার কাছে সমস্তই যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। দুদিন ধরে যে মানুষটিকে পর্যবেক্ষণ করলাম, যাকে দেখে হাসির উদ্রেক হওয়া ছাড়া আর সামান্যতম গুণ খুঁজে পাইনি, আজ তার আচরণে অভাবনীয় পরিবর্তন দেখলাম। তার আদব কায়দা, বাচনভঙ্গি, সংযত বাক্য, এ তো মানুষ আজন্ম লালিত পরিবেশেই লাভ করে। যদিও শিক্ষাতেও অর্জন করা সম্ভব, কিন্তু তার জন্যে তো দীর্ঘ সময়ের প্রয়োজন। জাফর বললেন, দুনিয়ার মালিক খোদাতালার আশীর্বাদ পেলে কত অসম্ভবই সম্ভব হতে পারে। সন্ধ্যা হতেই খলিফা, উজির জাফর, মাসরুর দরবারের দুজন সভাসদ এসে পৌঁছলেন প্রমোদ ভবনে। সমস্ত প্রাসাদ সুসজ্জিত, ফটক থেকে দ্বার পর্যন্ত গালিচা পাতা। খলিফা খচ্চরের পিঠ থেকে অবতরণ মাত্রই জেলে খলিফা এগিয়ে এসে তাকে অভিবাদন জানালো। বন্দেগি জাহাপনা, আপনার পদধূলিতে আমার এই আবাস আজ ধন্য হল। আপনি ভেতরে আসুন, আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশাল এক কক্ষে প্রবেশ করলেন খলিফা। প্রবেশ মাত্রই মুগ্ধ হয়ে গেলেন সকলে। নানান উপকরণ দিয়ে সমস্ত কক্ষ সাজানো, কোথাও প্রাচুর্য নেই, আছে দৃষ্টিনন্দন এক অপূর্ব শিল্প সুষমা। কক্ষের মাঝখানে মখমলের গদি, তার উপর হাতের দাঁতের কাজ করা উঁচু আসন। হারুন অল রশিদকে সেই আসনে সসম্মানে বসালো খলিফা। উজির খলিফার পাশেই আসন করে নিলেন। মাসরুর আর অন্য দুজন দূরে আসন গ্রহণ করল। 10 জন বাদী প্রত্যেকের সামনে এসে স্বর্ণখচিত পাত্র রেখে দিল। প্রতিটি পাত্রের মধ্যেই ছোট ছোট বাটিতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সাজানো। 10 জন বাদী কক্ষান্তরে যেতেই নূতন 10 জন বাদী প্রবেশ করল। প্রত্যেকের হাতে সুরাপাত্র আর বিভিন্ন ধরনের সুরা। খলিফা মৃদু কণ্ঠে জাফরকে বললেন, আমি এখনো পর্যন্ত যত গৃহে নিমন্ত্রিত হয়েছি, এমন পরিচ্ছন্ন রুচিবোধ, মার্জিত আতিথেয়তা ইতিপূর্বে কোথাও দেখিনি। আমি যতই দেখছি ততই বিস্ময়ে উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে। জাফর উত্তর দিল, আমি তো আপনাকে পূর্বেই বলেছি জাহাপনা, আল্লাহ যদি সহায় হন, মুখ ও বাচাল হয়ে উঠতে পারে, পঙ্গু ও দুস্তর পর্বত অতিক্রম করতে পারে। কে জানে, হয়তো এখনো পর্যন্ত আমরা যা দেখেছি তা কিছুই নয়, আরও অনেক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। খলিফা হারুন অল রশিদের সামনে এসে দাঁড়ালো খলিফা। জাহাপনা,
যদি আপনার অনুমতি হয়, একজন বাদী আপনাকে তার গান শোনাতে চায়। আশা করি তার গান আপনার ভালো লাগবে। খলিফা অনুমতি দিতেই সূক্ষ্ম রেশমি পর্দার অপর দিক থেকে বসল মেরিজান। তার আপাদমস্তক পোশাকে আবৃত। পর্দার অন্তরাল থেকেই খলিফা ও উপস্থিত সকলকে কুর্নিশ করে মেরিজান তার বীণায় ঝংকার তুলে গান শুরু করল। এতক্ষণ অবগুণ্ঠিতা নারীকে দেখে কিছুই উপলব্ধি করতে পারেননি খলিফা হারুন অল রশিদ, কিন্তু মেরিজানের কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই চঞ্চল হয়ে উঠলেন। এ কার কণ্ঠস্বর? অবিকল ঠিক তার মতোই। সুরের মাধুর্য, কণ্ঠের কারুকার্য, গায়নী ভঙ্গি সবই যেন মেরিজানের প্রতিধ্বনি। কিন্তু সে কেমন করে আসবে? সে যে চিরবিদায়ের দেশে হারিয়ে গিয়েছে। খলিফার বুকের মধ্যে বিস্মৃত শোক পুনরায় জেগে ওঠে। তার উজ্জ্বল মুখ স্লান হয়ে যায়। দুচোখ বেয়ে বেদনায় অশ্রুধারা গড়িয়ে পড়ে। আর নিজেকে সংযত রাখতে পারেন না খলিফা, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। তৎক্ষণাৎ সকলে ছুটে আসে। সকলেরই মুখে উৎকণ্ঠা, উদ্বেগ, আতঙ্ক। শুধু মেরিজানের মুখে সামান্যতম চাঞ্চল্য ফুটে ওঠে না। ধীর পদক্ষেপে অবগুণ্ঠিত মুখে খলিফার সামনে এসে দাঁড়ালো। সকলের উদ্দেশ্যে বলল, আপনারা চিন্তিত হবেন না, অনুগ্রহ করে কক্ষের বাইরে যান, আমি এখনই খলিফাকে সুস্থ করে তুলছি। সকলে কক্ষ থেকে বার হতেই নিজের সমস্ত অবগুণ্ঠন খুলে ফেলল মেরিজান। তার প্রস্ফুটিত রূপের আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠল সমস্ত কক্ষ। পাশে পাত্রে রাখা শীতল জল নিয়ে খলিফার চোখে মুখে ছিটিয়ে দিল মেরিজান। তার রেশমি পোশাকের প্রান্ত দিয়ে খলিফার মুখ মুছিয়ে দিয়ে বাতাস করতে করতে ডাক দিল, জাহাপনা। মুহূর্তে আচ্ছন্নতার জগৎ থেকে চেতনার জগতে ফিরে আসেন খলিফা। সামনে মেরিজানকে দেখেই বিস্ময়ে উল্লাসে দু হাতে তাকে আলিঙ্গনে বেঁধে ফেললেন। সোহাগে চুম্বনে তার দুই অধর রক্তিম করে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তুমি কি স্বপ্ন মেরিজান, না মৃত্যুলোকের ওপার থেকে ফিরে এসেছ? খলিফার অশ্রু মুছিয়ে দিয়ে মেরিজান বলল, না জাহাপনা, আমি স্বপ্নও নই, মৃতও নই। যদিও আমাকে মৃত্যুর দ্বারে ঠেলে দেওয়া হয়েছিল এবং আপনাকে প্রতারণা করা হয়েছিল, আল্লাহর অশেষ করুণা, তাই জেলে খলিফাই আমার প্রাণ রক্ষা করেছে। সে আমাকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। পাশের কক্ষে অপেক্ষা করছিল জেলে খলিফা। হারুন অল রশিদের আহ্বানে নতমস্তকে কুর্নিশ করে তার সামনে এসে দাঁড়ালো। তুমি আমার মেরিজানের প্রাণ রক্ষা করেছ, বলো তুমি কি উপহার চাও? আপনার অনুগ্রহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই জাহাপনা। খলিফার মুখে হাসি ফুটে উঠল। আজ থেকে তুমি আমার নূতন পরগনার সুবাদার। তোমাকে মাসিক 10,000 দিনার বেতন দেওয়া হবে। আপনি মহানুভব জাহাপনা। তোমাকে শুধু সুবাদারই দেব না, তার সাথে আরও কিছু উপহার দিতে চাই। এতদিন মেরিজান ছিল আমার প্রাসাদের উজ্জ্বল আলো। আজ থেকে তোমার অন্তরে দীপশিখা হয়ে জ্বলে উঠবে মেরিজান। আমি অন্তর থেকে বিশ্বাস করি তোমরা পরস্পরকে সুখী করতে পারবে। আল্লাহ তোমাদের মঙ্গল করবেন। দুজনে একসাথে খলিফার পদপ্রান্ত চুম্বন করল। তারপর বলল, জাহাপনার আদেশ শিরোধার্য। মেরিজানকে সাথী করে অবশিষ্ট জীবন সুখেই কেটে গেল জেলে খলিফার। শাহরাজাদ তার কাহিনী শেষ করল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু করল তার নূতন কাহিনী।